কমেন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি লাইভ ক্লাসে। সো আজকে লাইভ ক্লাসটা হচ্ছে আমাদের ক্লিপস্টফেলের ক্লাস, এবং যেহেতু এটা অনেক কয়েকটা গ্রুপে একসাথে হচ্ছে সেই জন্য হচ্ছে আমরা একটু সময় নিচ্ছি। তোমরা সবাই জয়েন করো, জয়েন করতে তো আমি গ্রুপগুলো একটু শেয়ার করে দিচ্ছি, লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি আমাদের যে গ্রুপগুলো আছে। ওকে, আমরা সবাই একটু হচ্ছে অপেক্ষা করি, জাস্ট একটু সময়। ওকে ওকে ওকে, আচ্ছা। সো রাবি ছবি ব্যাচে ক্লাসটা লাইভ হচ্ছে, এবং আমাদের অ্যাডমিশন কোশ্চেন সলভ ইউনিটের গ্রুপে ক্লাস হচ্ছে। সাউন্ড কম? না, ঠিক আছে, সমস্যা নাই। শোনো, বিষয়টা হচ্ছে বই লাগবে না, ঠিক আছে? বই লাগবে না। এই যে বই, বই আমার কাছে আছে। সো আমার কাছে যেহেতু বই আছে, আমার কাছে আর বই লাগবে না। হ্যাঁ, তোমার কাছে বই লাগবে না, তোমার জাস্ট কাজ হচ্ছে কোশ্চেন সলভ করা। সাউন্ড কম? সিয়াম, দাঁড়াও দেখি সাউন্ড কম কেন মনে হচ্ছে। সিয়াম কোথায়? একটু সাউন্ড কম বলে। আচ্ছা, আমরা দেখতেছি, সমস্যা নাই। যেহেতু হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এবং বিষয়টা হচ্ছে আজকে আবার একটু কারেন্টের সমস্যা দেখা দিতে পারে। আজকে নাকি হচ্ছে আমাদের এই এরিয়াতে নাকি কারেন্ট থাকবে না। হ্যাঁ, মোটামুটি একটা ঘোষণা দেওয়া ছিল, আর আমি জানতাম না। দেখা যাক কতক্ষণ ক্লাস নিতে পারি, আমরা ট্রাই করবো নেওয়ার। একটু সাউন্ড কম চলতেছে। ওকে, ঠিক আছে। শোনো, ক্লিপস্টফেলটা হচ্ছে কোনো স্পেসিফিক ভার্সিটির জন্য না। আমাদের একটা প্রচুর ভুল ধারণা আছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি মানে ক্লিপস্টফেল, মোটামুটি সেটা এরকমটা না, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স একটা টপিক, একটা অ্যাডভান্স টপিক। মূলত এখানে হচ্ছে কোনো ফিক্সড টপিক না। আমরা ইংলিশ গ্রামার পড়েছি, যতগুলো গ্রামাটিক্যাল আইটেম পড়েছি আমরা, মিক্সড হচ্ছে আমাদের এই জিনিসগুলো। মানে এখানে হচ্ছে আমরা গ্রামারের সকল আইটেমের হচ্ছে আমরা এখানে মিশ্রণ পেয়ে যাব। ওকে, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকমটা ভাবা যাবে না যে ক্লিপস্টফেল মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি। চট্টগ্রাম ইউনিভার্সিটি গত বছর বি ইউনিটে ক্লিপস্টফেলতে একটা প্রশ্ন হয়, আবার ডি ইউনিটে অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে? তুমি রাবি বলো, চবি বলো, ঢাবি বলো, জাহাঙ্গীরনগর বলো, বিবি বলো, মানে তোমার যেখানে ইংলিশ আছে, তোমার যেখানে যেখানে ইংলিশে পরীক্ষা দেওয়া লাগবে, তুমি মনে করবা যে এখান থেকে আমার এখানে প্রশ্ন হতে পারে। কারণ এগুলো হচ্ছে কি কোশ্চেনস অফ ক্লাস। কোশ্চেনস অফ ক্লাস অর্থাৎ আমরা একটু অ্যাডভান্স লেভেলের, আমরা তো হচ্ছে বাংলাদেশের রাইটারের ক্লাস করেছি, বাংলাদেশের রাইটারের হচ্ছে বইগুলো পড়েছি। সো এই বইটা কি, এই বইটা হচ্ছে আসলে আমাদের বাইরে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাইরের একটা বই, বাইরের একটা হচ্ছে লেখকের। সো এখান থেকে হচ্ছে কিছু অ্যাডভান্স কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়। শুধু অ্যাডমিশন টেস্ট না, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে দিয়ে দেয়, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে ভাইয়া, এটা সাউন্ড ঠিক আছে, সমস্যা নাই, এটা যে অবস্থায় থাকুক। সো বিষয়টা হচ্ছে এটা ভাবা যাবে না যে ক্লিপস্টফেল মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি, না। এটা ইংলিশ যেখানে যেখানে আছে ভাবতে হবে যে ক্লিপস্টফেল মানে হচ্ছে আমার ইংলিশে একটা অ্যাডভান্স ক্লাস। আর যেটা হচ্ছে ভাই, কাউকে বই কিনতে হবে না, মানে ক্লাসের জন্য বই কেনার প্রয়োজন নাই। তোমাকে জাস্ট কোশ্চেন সলভ করবা, তুমি ক্লাসে আসবে, ক্লাসে এসে তুমি জাস্ট লাইভে ভাইয়া যে কোশ্চেনগুলো সলভ করাবো দেখতে পারতেছো কিনা, না পারলে ভাইয়ের সাথে রেসপন্স ভাই শিখিয়ে দেব, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে যেভাবে কোশ্চেন সলভ করাবো, তোমাকে ফার্স্ট একটা কোশ্চেন দেখাবো আমি, চারটা অপশন থাকবে, নিজেটা ট্রাই করবা। দেন হচ্ছে চারটা অপশনের মধ্যে কোনটা কেন হচ্ছে না, বা আসলে অ্যানসার এটা কেন, চারটা অপশনের মধ্যে প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব ভাইয়া, যে এটা হচ্ছে, এটা কেন হচ্ছে না, ঠিক আছে? সো আমরা ঠিক এই সেম কাজটা করব বাসায় যখন নিচেটা যখন করব, এটা ইংরেজি হোক বাংলা হোক, কোনটা দেখো, ঠিক আছে? এটা ইংরেজি হোক বাংলা হোক জিকে হোক, আমাদের কাজ হচ্ছে যে একটা কোশ্চেন করার পরে চারটা অপশন দেখবো আমরা, অপশনগুলোর মধ্যে যেটা মানে অ্যানসার হচ্ছে সেটা আমরা শিখতেছি, বাট যেটা অ্যানসার না সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আসলে কোনটা কোনটা অ্যানসার হচ্ছে বা কেন হচ্ছে না, অপশনে কেন হচ্ছে না। কি সমস্যা? আগে ভালো ছিল, এখন সাউন্ড কমে গেছে আরো, কি বলো? এখন কমে গেছে আরো? আচ্ছা, ওয়েট করো, তাহলে দেখতেছি কি সমস্যা। তোমরা সবাই লাইভে থাকো, হ্যাঁ লাইভে থাকো, বেশিক্ষণ সময় নিও না, লাইভে থাকো।
আচ্ছা এটা দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কিনা, সবাই একটু এখন দেখো এখন সাউন্ড ঠিক আছে কিনা। নয়েজ হচ্ছে একটা নয়েজ হচ্ছে একটা। কি দিচ্ছ তুমি এগুলো, সাউন্ড ঠিক নাই কিছু ঠিক নেই, তুমি দিলে ক্লাস দেওয়া যায়। হ্যালো 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 হ্যালো, কিছু ওকে? কাছের সাউন্ড তো পাচ্ছে না। আচ্ছা এখন দেখো তো ভাই কোনো সাউন্ড আছে কিনা, এক্সট্রা কোনো সাউন্ড আছে কিনা হতো ভাইয়া পুরা। আশা করি এখন সবকিছু ঠিক আছে। এখন ঠিক আছে। সবাই একটু জানাবা ভাইয়া পুরা যে এখন সাউন্ড ঠিক আছে কিনা, এক্সট্রা কোনো নয়েজ আছে কিনা। এটা হচ্ছে শয়তান আজকে পেয়ে বসছে বুঝছো, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তো চাচ্ছে যে হচ্ছে ক্লাসটা অফ করে দিই। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমরা আজকে যেমনি হোক ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। শোনো বিষয়টা হচ্ছে তোমার নাকি কমেন্টে মজা নিচ্ছিলা, ঠিক আছে? তোমার ভাইয়া হচ্ছে টেকনোলজিক্যাল ইস্যুকে এতটাও আনস্মার্ট না যে হচ্ছে সে বোবার মতো কথা বলে যাবে, সব কিছু ভাইয়া বুঝি। হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে এখন আলহামদুলিল্লাহ। সো তাহলে আমরা তাহলে ক্লাস শুরু করতেছি। আমরা এখানে হচ্ছে আজকে দুইটা গ্রুপে ক্লাসটা হচ্ছে, রাবি চবির ব্যাচে আর হচ্ছে আমাদের অ্যাডমিশনের কোশ্চেন্স অফ যে গ্রুপটা আছে, অর্থাৎ আমাদের ফার্স্ট টাইম ব্যাচ, সেকেন্ড টাইম ব্যাচ, বিওপি, জাহাঙ্গীরনগর সব একসাথে যেখানে আছে। যেহেতু এই ক্লাসটা কমন টপিকের ক্লাস, সো এই জন্য হচ্ছে ক্লাসটা একটা গ্রুপেই নেওয়া। সো রাবি চবিকে আমরা আলাদা রাখছি কেন, রাবি চবির হচ্ছে ওখানে আবার ওই কোশ্চেন সলভের অ্যাড দিলে আরও তো অনেকগুলো ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। সো যার কারণে আমরা এখানে রাখি নাই, তোমাদেরকে রাবি চবির গ্রুপেই ঠিক আছে। কিন্তু তোমরা পুরো পাও হয়ে যাবা যে আমরা কোথায় আসলাম, এটা কী হচ্ছে এখানে, এসব পড়া তো মাথায় ঢুকতেছে না। তো যাই হোক সমস্যা নাই। আচ্ছা সো ভাইয়া আগে তখন ক্লাসের শুরুতে ভাইয়া যা বলেছিলাম বা যা বলতেছিলাম সেগুলো ভাইয়া আবার বলবো, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? ওকে সো প্রথম বিষয়টা হচ্ছে ক্লিভস্টোফেল জিনিসটা কি বা ক্লিভস্টোফেল কেন, ঠিক আছে? দেখো বিষয়টা হচ্ছে আমরা যেখানে যেখানে ইংরেজি সাবজেক্টে পরীক্ষা দিব সেখানে আমার এই টপিক থেকে কোশ্চেনটা হয়। এখন ভাইয়া ক্লিভস্টোফেল জিনিসটা কি, এটা কোনো কি গ্রামারের কোনো নির্দিষ্ট টপিক বা কোনো কিছু না, এটা হচ্ছে আমরা ইংলিশ গ্রামারের জন্য যতগুলো গ্রামাটিক্যাল আইটেম পড়েছি সেটার আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এখানে এসে। যে আমরা কি শিখলাম গ্রামার, সেটা হচ্ছে আমরা জাস্ট একটু এখানে জাস্ট নিজেকে প্রুফ করবো যে আসলে কী হচ্ছে বা আমরা কী পড়ছি, ঠিক আছে? এতটুকু আর কিছু না। আর একটা প্রচলিত ভুল ধারণা আছে, একটা প্রচলিত ভুল ধারণা আছে ভাইয়া, সেটা হচ্ছে যে হয়তোবা ক্লিভস্টোফেল জিনিসটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে, বিষয়টা এরকম না, ঠিক আছে? গত বছর চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে ক্লিভস্টোফেল বলতে একটা কোশ্চেনও হয় নাই।
আবার ডি ইউনিয়নগুলো প্রশ্ন হয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে যে ভাইয়া যেহেতু এটা হচ্ছে আমাদের এই বইটা অর্থাৎ এই যে ক্লিফস্টোফেল যে বইটা আছে এই বইটা হচ্ছে আমাদের দেশের বাইরের একজন রাইটারের বই। সো এই জন্য আমাদের যে সকল অ্যাডমিশন টেস্ট হয় সেখানে মোটামুটি এখান থেকে প্রশ্ন হয়, দু একটা প্রশ্ন, সেটা ইনডাইরেক্ট হোক ডাইরেক্টলি হোক, ঠিক আছে। সো প্রথম বিষয় হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি হোক, চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর হোক, ঠিক আছে, বা হচ্ছে আমার বিউপি হোক, আমার গুচ্ছ হোক, আমার যেখানে যেখানে ইংরেজি আছে সেখানে হচ্ছে আমার এই টপিকটা লাগবে বা আমাকে পড়তে হবে। তোমরা এরপর থেকে জিজ্ঞেস করবো ভাইয়া এই ক্লিফস্টোফেলটা কাদের জন্য বা কোথায় কোথায় লাগবে। তুমি ভাই ইংরেজি পড়তেছো মানে যে তুমি হচ্ছে ইংরেজি যা শিখছো সেটা হচ্ছে এখানে পড়তে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। আর আজকে হচ্ছে আমাদের এখানে কারেন্টের ইস্যু হচ্ছে, মানে সকাল থেকে কারেন্ট থাকবে না এটা নোটিশ দিয়েছে, জানি না কতক্ষণ নিতে পারবো। যদি কোনো ক্লাস অফ হয়ে যায় বুঝে নিবা যে আজকে কারেন্ট চলে গেছে, ঠিক আছে। কারেন্ট আসলে আবার নিতে হবে। তো যাই হোক, এটা আমাদের মানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না এমনটা ঘোষণা দিয়েছিল, জানি না কতক্ষণ নিতে পারবো। তো এখন কিনা এই হচ্ছে আমাদের কথাবার্তা। এবং আরেকটা বিষয় তোমাকে কোশ্চেন করছে ভাইয়া ইংরেজি এটা কোথায় লাগবে বা কোথায় লাগবে সব অ্যান্সার দিয়ে দিয়েছি। সো আশা করি তোমরা আর কোনো কোশ্চেন নাই। আরেকটা ভাইয়া বই কিনতে হবে কিনা, যে ক্লিফস্টোফেলের বইটা কিনবো কিনা। যাদের কাছে বই আগের থেকে ছিল ওকে ফাইন, যাদের কাছে বই নাই কিনতে হবে না। তোমার কাজ হচ্ছে শুধু লাইভে আসবা, কোশ্চেন সলভ করবা, নিজেকে জাজ করবো যে আমি কি শিখলাম, কতটুকু শিখলাম, এতটুকুই ভাই আর কাজ, ঠিক আছে, আর কোনো বিষয় না। সো ভাই আবারও বলতেছি ক্লিফস্টোফেলের ক্লাসটা সবার জন্য, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। কোশ্চেন না পারলে টেরা খাওয়ার কিছু নাই, তুমি জাস্ট নিজেকে জাজ করো, আর বই কিনতে হবে না। আচ্ছা, ক্লাসের শুরুতে একটা বিষয় যে আমি কিভাবে ক্লাসটা কন্ডাক্ট করব, বিষয়টা হচ্ছে আমি তোমাকে ফার্স্টে একটা কোশ্চেন দিব, আমরা ফার্স্টে কোশ্চেনটা পড়বো, 4টা অপশন পড়বো, আমি স্ক্রিন থেকে বের হয়ে যাব, তোমরা নিজেরা ট্রাই করবা, নিজেরা অ্যান্সার করবা, অ্যান্সার করার পরে দেন হচ্ছে আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দিব যে 4টা অপশনের মধ্যে কোনটা কেন হচ্ছে না বা কোনটা ব্যাখ্যা কি। ভাইয়া প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দিব, যে অপশন এ, অপশন বি, সি, ডি প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না, ঠিক আছে। ওকে, বিষয়টা বুঝছো ভাইয়া? সো এভাবে আমরা যখন বাসায় যখন পড়বো ঠিক আমরা এই ওয়েতে আগাবো, যে আমরা একটা কোশ্চেন সলভ যখন করতে যাবো যখন আমরা, তখন হচ্ছে আমরা প্রত্যেকটা অপশন দেখবো যে কি হচ্ছে বা কেন হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো আমি প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এটা কোশ্চেন নম্বর 1। সো এই কোশ্চেনটা আমি যখন পড়বো ফার্স্টে হচ্ছে আমরা কোশ্চেনটা পড়বো, 4টা অপশনের মধ্যে কি দেওয়া আছে 4টা অপশন আমি পড়বো, তোমরা নিজেরা ট্রাই করবা যে পারতেছো কিনা। তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা অপশন ধরে ধরে কোন অপশন কেন হচ্ছে বা কেন ভুল প্রত্যেকটা ভাইয়া ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। সো আমি এইভাবে ক্লাসটা করব, আই থিঙ্ক সবাই আমরা রেডি আছি। এবং তোমাদের কাজ হচ্ছে ভাই এই কোশ্চেনগুলো লিখে ফেলা, পারলে লিখে ফেলবা, না পারলে পরে ক্লাসের পরে কোশ্চেনগুলো জাস্ট সলভ করবা, ঠিক আছে। সো আমরা এখন ভাই নোট করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেনগুলো সলভ করা, মাথায় নেওয়া। সো ভাই আপুরা, তাহলে ভাই আমরা শুরু করতেছি প্রথম টপিকটা, প্রথম কোশ্চেনটা হচ্ছে হ্যাভিং বিন সার্ভড লঞ্চ, এটা দেওয়া আছে হচ্ছে দ্য প্রবলেম ওয়াজ ডিসকাসড বাই দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, দ্য কমিটি মেম্বার্স ডিসকাস দ্য প্রবলেম, it was discussed by the committee members the problem, a discussion of the problem was made by the members of the committee, ঠিক আছে। এখন কোশ্চেনে কি দেওয়া আছে তোমাকে ফার্স্টে দেখো, অপশনগুলো প্রত্যেকটা অপশন পড়ার দরকার নাই, পড়ার প্রয়োজন নাই। এক মদন কোশ্চেন করছে পেজ কত, কি রে ভাই পেজ কিসের আবার, আমি তোমাকে বলছি আমি বই দেখে পড়াচ্ছি, আমি বইয়ের মধ্যে বিভিন্ন পেজ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে ক্লাস নেওয়া, তোমাকে আমি কি বলছি বই খুলতে বা বই পড়তে, তোমাকে ক্লাস কোশ্চেন দিয়েছি তুমি কোশ্চেন অ্যান্সার করো। সব মদন প্রমাণ ভর্তি হয়েছে এখানে, মানে প্রত্যেকটা ক্লাসে তোমাদের খালি মদনামি করতে হবে কেন ভাই? স্মার্ট হও ভাই, একটু স্মার্ট হও, স্মার্ট না হলে কিন্তু এসব বড় কিন্তু অ্যাডমিশন জীবনের চান্স পাবে না বা পায় না। আচ্ছা, তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা, না পারলে টেনশন করার কিছু নাই ভাই, তোমাকে আমি বুঝাই দিব, হ্যাঁ নিজের ট্রাই করো, নিজেরা ট্রাই করো, দেখো এই অপশনটা কি মনে হচ্ছে, ফার্স্টে ট্রাই করো যে এটা কোন টপিকের কোশ্চেন, আমরা গ্রামাটিক্যাল যে আইটেমগুলো পড়েছি সেগুলা এইটার মধ্যে কোন জিনিসটা এখানে যায়, ঠিক আছে, কোন টপিকটার মধ্যে যায় তোমাকে নিজেরা ট্রাই করো যে এটা কোন টপিকের কোশ্চেন। ওকে, সবাই ট্রাই করো ভাই, আমি বুঝাই দিব, টেনশন করা কিছু নাই, হ্যাঁ টেনশন করা কিছু নাই, আমি ভাইয়া বুঝাই দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা,
সো তোমরা অনেকে বলতেছো ভাই ড্যাংলিং মডিফায়ারের কোশ্চেন ঠিক ঠিক জিনিসটা ওকে। সো আমরা অলরেডি কিন্তু হচ্ছে ড্যাংলিং মডিফায়ারে ক্লাস করেছি তাই না। আচ্ছা সো দেখো ড্যাংলিং মডিফায়ারটা কি, ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে আমাদের এমন একটা টপিক যেখানে হচ্ছে আমাদের অ্যান্সার করতে গেলে আমাদের ফার্স্টে এই গ্যাপটা দেখতে হয় যে এখানে গ্যাপের পরে কি আছে বা গ্যাপের আগে জিনিসটা কি আছে। দেখো ভাই কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে হচ্ছে লাঞ্চ, কি দেওয়া আছে লাঞ্চ। আচ্ছা এখন ভাই তুমি বুঝো ভাই যে লাঞ্চ কারা করতে পারে বা লাঞ্চ কে করতে পারে, অবশ্যই কোনো মানুষরাই খাবে তাই না, কোনো হচ্ছে প্রবলেম তো আর হচ্ছে লাঞ্চ করে না তাই না, বা কোনো বস্তু টাইপের ইট লাঞ্চ করে না, বা এই ডিসকাশন একটা বিষয় এটা তো লাঞ্চ করে না। সো লাঞ্চ করতে পারে কারা, দ্য কমিটি মেম্বাররা, কমিটি মেম্বাররা। সো আমাদের ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের গ্যাপের ঠিক আগে কি আছে এইটা দেখে আমাকে জিনিসটা জাজ করতে হয়। সো গ্যাপের আগে দেওয়া আছে হচ্ছে লাঞ্চ, যে লাঞ্চ সার্ভ করার পরে। সো ভাই লাঞ্চ করে কারা, লাঞ্চ করে হচ্ছে ব্যক্তিবাচক জিনিসগুলো তাই না, কেনা করতেছে ভাই ব্যক্তি তাই না। সো ব্যক্তিবাচক যারা আছে তারাই তো লাঞ্চ করতেছে। সো দেখতে পাবো আমাকে যে অপশনটার মধ্যে ফার্স্ট এখানে ব্যক্তিবাচক আসে কোনটা, ব্যক্তি আসে হচ্ছে আমার বি নাম্বারটা, যে হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ দ্য কমিটি মেম্বার্স ডিসকাস দ্য প্রবলেম, অর্থাৎ লাঞ্চ করার পরে কমিটি মেম্বাররা ডিসকাশন করলো যে সমস্যাগুলো কি আছে বা কি না আছে ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ড্যাংলি মডিফায়ারের কোশ্চেন ছিল। আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কেন অপশনটা বি হচ্ছে ঠিক আছে। ভাই এখানে এ সি ডি কেন হলো না, কেন এখানে দেওয়া আছে দ্য প্রবলেম, এটা ব্যক্তিবাচক না। ইট, ইট কখনো ব্যক্তির সাথে বসে না তাই না, জানি আমরা। এই ডিসকাশন এটা কোনো ব্যক্তিবাচক না। সো এই জন্য অপশন এ হচ্ছে না, অপশন সি হচ্ছে না, ডি হচ্ছে না। সবাই কি বুঝছো বলো, সবাই কি বুঝছো কিনা ভাইয়া, ভাইয়া না বুঝলে অবশ্যই বলতে হবে। প্রত্যেকটা কোশ্চেন আমরা ক্লাসে বুঝে যাবো। আমরা যদি আজকে 5টা কোশ্চেনও সলভ করি, আমাকে এই 5টা কোশ্চেন প্রত্যেকটা ভাই আমাকে বুঝে বুঝে যাইতে হবে। কোনো কোশ্চেন না বুঝলে 5বার বুঝাবো, না না বুঝলে আবার বলবো, আমি অবশ্যই বুঝাবো ভাইয়া, কিন্তু ভাইয়া না বুঝে যাওয়া যাবে না ঠিক আছে। ড্যাংলি মডিফাই হয়তো কোনো ব্যাচে হয়তো ক্লাস হয় নাই, সামনে ক্লাস হবে, এটা খাওয়ার কিছু নাই ঠিক আছে। ওকে সো হোক বা না হোক আমরা এটা শিখে যাব। আচ্ছা সমস্যা নাই, তুমি মুখস্থ অ্যান্সার দাও আর বুঝে অ্যান্সার আমাকে অ্যান্সার করলেই হলো ওকে। আচ্ছা ভাইয়া ক্লাস করতেছি, পড়তে আসছি, আতলামি করতে আসি না এখানে। তোমার রাজশাহীর ফর্ম সার্চিং এটা এখানে বলার বিষয় না, এটা এখানে কিন্তু বলার বিষয় না। সো আমি ওয়ার্নিং দিচ্ছি বারবার যে আজকের ক্লাসে যে বা যেটা ফাজলামি করবে সোজা একদম ব্লক করে দিবাম। কিন্তু অলরেডি কত ক্লাসে কয়েকজন আমি ব্লক করে ফেলছি, এটাকে আমি ব্লক ছোটাবো না। সো বি কেয়ারফুল, এটা অন্য কারো ক্লাস, আমার ক্লাস ঠিক আছে। ফাজলামি করার জায়গায় এটা ক্লাসরুমে না। তুমি পড়তে আসো, পড়লে পড়ো না পড়লে আল্লাহ হাফেজ, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও ঠিক আছে। তুমি ভাই পড়বা, তুমি ভালো স্টুডেন্ট, না পড়লে তুমি খারাপ স্টুডেন্ট, শেষ, তোমার কোনো জায়গা এখানে নাই ওকে। আচ্ছা ঠিক আছে। সো এভাবে আমরা যখন বাসায় যখন পড়বো ভাই, সেটা ইংরেজি হোক জিকে হোক বাংলা হোক, আমাকে 4টা অপশনই এইভাবে হচ্ছে ভেঙে ভেঙে দেখতে হবে ভাইয়া, যে কেন হচ্ছে কেন হচ্ছে না ওকে ঠিক আছে। আচ্ছা ভাই আমি আগে বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। দেখো ভাইয়া এখন ছিল হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, অর্থাৎ লাঞ্চ সার্ভ করার পরে কি ঘটছে এমন একটা জিনিস জানতে চাচ্ছে। সো এই ধরনের কোশ্চেনগুলো দেখবো যে গ্যাপের আগে জিনিসটা কি আছে, ছিল হচ্ছে লাঞ্চ। সো লাঞ্চ সার্ভ করেছে বা লাঞ্চ করছে এমন কিছু এটা আনতে হবে। হ্যাঁ ভাইয়া লাঞ্চ করে কারা, অবশ্যই ব্যক্তিবাচক তাই না, ব্যক্তি না। সো আমাকে দেখতে হবে যে 4টা অপশনের মধ্যে এখানে শুরুতে ব্যক্তি আছে কোনটা। দেখো এখানে ছিল দা প্রবলেম, এটা একটা ব্যক্তি না। তারপর দেখো সি ছিল হচ্ছে ইট, এটা একটা কোনো ব্যক্তিবাচক টাইপের না, বা ব্যক্তি পরিবর্তে ইট বসে না। আবার ছিল হচ্ছে এ ডিসকাশন, এটা কোনো ব্যক্তিবাচক না। বাট তুমি বি দেখো দ্য কমিটি মেম্বার, এটা একটা ব্যক্তিবাচক তাই না। সো এই জন্য আমার এখানে অপশনটা হচ্ছে বি নাম্বারটা ভাইয়া ওকে। সো আই থিঙ্ক সবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কেন অ্যান্সারটা বি হচ্ছে। ভাইয়া নেক্সট কোশ্চেন খেয়াল করো ভাইয়া, অপশন কোশ্চেন নাম্বার 2, ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রেটিফাইড দ্য অ্যামেন্ডমেন্ট, কমা অ্যান্ড গ্যাপ, several other states hasn't either। B হচ্ছে neither has some of the other state। C দেওয়া আছে some other states also have not either। D দেওয়া আছে হচ্ছে neither have several other state। আচ্ছা সো ভাই কমা আছে, কমার পরে এন্ড আছে, এটা গ্যাপ আছে, আমাদের এটা দেখে বোঝা উচিত যে এটা কোন কোশ্চেন। আগে এতটুকু বোঝার ট্রাই করো ভাইয়া 2 নাম্বার কোশ্চেনটা কিসে অ্যান্সার ওকে। ওকে আচ্ছা ঠিক আছে। পিডিএফ এর বান্দা ভাই আল্লাহর রাস্তায় পিডিএফ করা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দে, এটা পিডিএফ পড়ার কিছু নাই।
তুমি ক্লাসের পরে কি করবে বলো তো আমাকে, তুমি বুঝো আমারে, তুমি কোশ্চেন সলভ করতে আসো, তুমি কোশ্চেনগুলো তুমি পড়ো, তুমি বুঝো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কে অ্যান্সার দিছে এটা? অপূর্ব দে। হ্যাঁ, তোমরা নাকি কমেন্ট করতেছো এটা কোন, তারপরে হচ্ছে এটা কে দেখলাম না, যাই হোক নামটা চলে গেছে খুব ফাস্ট। সো এটা হচ্ছে আমাদের এগ্রিমেন্টের কোশ্চেন। এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাকে ফার্স্টে বুঝতে হয় যে এটা পজিটিভ এগ্রিমেন্ট না নেগেটিভ এগ্রিমেন্ট। একটা বাক্যের মধ্যে যদি পজিটিভ কোনো এক কথা থাকে সেটা পজিটিভ এগ্রিমেন্ট, বা ওই ধরনের যদি শব্দচয়ন থাকে পজিটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ মানে হচ্ছে না বোধক, সো এটা নেগেটিভ এগ্রিমেন্ট। সো ফার্স্ট তুমি দেখো ভাই এটা কি ধরনের এগ্রিমেন্ট, পজিটিভ না নেগেটিভ, দেন তুমি ভাই অ্যান্সার খুঁজো যে পজিটিভ এগ্রিমেন্টের বেলা কি রুলসটা আমরা অ্যাপ্লাই করি, নেগেটিভ বেলা আমরা কি রুলসটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? সবাই যখন অ্যান্সার করবে ভাইয়া পাশে হচ্ছে এভাবে 1 2 লিখবা, যেহেতু আমাদের এখানে কোশ্চেন নাম্বার দেওয়া আছে, সবাই তোমরা হচ্ছে এভাবে কি 1 2 লিখে অ্যান্সার করো ভাইয়া। ওকে ওকে ওকে, সবাই দেখো ভাইয়া, সবাই 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 ভাই দেখো ভাইয়া। আমি তো ভাই অপশন বলি নাই যে কোনটা অপশন, তোমরা নিজেরা ট্রাই করো ভাই, আমি তো এখনো বলি নাই যে কোনটা অ্যান্সার, তাই না? তোমরা ভাই নিজেরা ট্রাই করো। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো ভাইয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাক্যে দেওয়া আছে, সেখানে দেওয়া আছে হচ্ছে কমা দেওয়া আছে, কমার পরে এন্ড আছে, এন্ডের পরে গ্যাপ আছে। সো এই ধরনের যে কোশ্চেনগুলো এটা কি ভাই, এটা হচ্ছে আমার এগ্রিমেন্টের কোশ্চেন, তাই না? আচ্ছা, এখন এগ্রিমেন্ট পড়তে গেলে আমাকে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। দেখো ভাই এখানে দেওয়া আছে নট দেওয়া আছে, এই যে হ্যাজ নট ইয়েট। সো এই ধরনের নট বা ইয়েট এগুলো কিন্তু ভাই নেগেটিভ বা না বোধক শব্দচয়নের মধ্যে পড়তেছে। সো এটা কি, এটা হচ্ছে আমার কি ভাই বলতো, এটা হচ্ছে আমার নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, সো আমাকে এখানে পজিটিভগুলো মাথা থেকে আউট করতে হবে। সো নেগেটিভ এগ্রিমেন্ট অ্যান্সার করতে গেলে আমরা দুই রকম শিখছি, একটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দিয়ে আমরা সাবজেক্টের উপর অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে নট আইদার, অথবা হচ্ছে আমরা নাইদারের পরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট দেই, ঠিক আছে? আমরা হচ্ছে এই দুই ক্ষেত্রে আমরা ইউজটা করি। সো আমাকে এখানে হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টটা খুঁজতে হবে, ঠিক আছে? এখন দেখো বিষয়টা খেয়াল করো ভাইয়া যে আমার চারটা অপশনের মধ্যে কোনটা কোনো কেন হচ্ছে না, খেয়াল করো ভাই। এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে হচ্ছে সেভারেল আদার্স স্টেট হ্যাজেন্ট। দেখো ভাই দেখো তো, এখানে দেওয়া আসলে স্টেটস, এটা কি ভাই, এটা একটা প্লুরাল না? প্লুরাল না? তো যেখানে আছে স্টেট সেখানে কি হ্যাজেন্ট বসতে পারে? হ্যাজ তো বসে কখন, সিঙ্গুলার সাথে। যেহেতু এখানে স্টেটস আছে এই জন্য এখানে হ্যাজেন্ট কথাটা ভুল, তাই না? ঠিক আছে? আচ্ছা, আবার দেখো ভাই নাইদার হ্যাজ সাম অফ দ্য আদার স্টেট। দেখো ভাইয়া এখানে নাইদার দেওয়া আছে, সো কখনো আমাদের হচ্ছে নাইদারের সাথে কিন্তু এখানে হ্যাজ হবে না। কেন হবে না ভাই? কারণ এখানে দেওয়া আছে হচ্ছে স্টেটস, এটা কি ভাই প্লুরাল, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপর তুমি দেখো ভাইয়া সাম আদার স্টেটস অলসো হ্যাভ নট আইদার। ভাইয়া এই অলসো এবং হচ্ছে আইদার কখনো একসাথে বসতে পারে না, কখনো কি এই অলসো এবং আইদার কি একসাথে বসতে পারে না, তাই না? আচ্ছা, নাইদার হ্যাভ সেভারেল আদার্স স্টেটস। আচ্ছা, সো দেখো এই যেখানে নাইদার্স আছে, অক্সিলারি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সাবজেক্টটা আছে যে এই যে সেভারেল আদার্স, হ্যাঁ, সেভারেল আদার্স স্টেটস। সো এই দেখো এটা হচ্ছে আমাদের নাইদার প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব প্লাস হলো সাবজেক্ট। সো এই বাক্যটা কিন্তু আমার কিন্তু হচ্ছে যে নেগেটিভ এগ্রিমেন্টের যে জিনিসটা এটা কিন্তু ম্যাচ করছে। সো আই থিঙ্ক সবাই বিষয়টা বুঝতে পারছো যে কেন এখানে অ্যান্সারটা 2 হচ্ছে। সো ভাই আবারও বলতেছি, এটা হচ্ছে আমাদের কমার পরে এন্ড ছিল, এন্ডের পরে গ্যাপ ছিল, এই ধরনের বাক্য কি বলা হয়, এটা বলা হয় এগ্রিমেন্ট। এটা একটা এগ্রিমেন্টের কোশ্চেন। সো এগ্রিমেন্ট ভাই দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ। সো নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা দুই প্রকার দেখতে পারি, একটা হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্ট আনতে হয়, তারপর অক্সিলারি ভার্ব, তারপর নট আইদার আনতে হয়, আর শুরুতে হচ্ছে আমরা আইদার নাইদার আনতে গেলে এটা আইদার বা নাইদার বলুন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর একটা সাবজেক্ট লাগবে। সো আমি দেখতে পাচ্ছি এখানে অপশন এতে হচ্ছে আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল হ্যাজেন্ট, সরি স্টেটস, এখানে হ্যাজ হবে না। তারপর দেখতে পাচ্ছি আবার এখানে হচ্ছে নাইদার সাথে হ্যাজ দেওয়া আছে, হ্যাজ হবে কারণ স্টেটস হচ্ছে এখানে সাবজেক্ট প্লুরাল, ঠিক আছে? আর অলসো আর আইদার একসাথে কখনো বসে না। আর ডি দিতে পাচ্ছি ভাই সব কিছু ম্যাচ করতেছে, যে নাইদারের পরে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তারপর সাবজেক্ট দেওয়া আছে। সো নাইদার হ্যাভ সেভারাল স্টেটস, এই জিনিসটা হচ্ছে আমার একদম সঠিক অ্যান্সার। সবাই কি বুঝছো বলো?
সবাই কি বুঝছো কিনা ভাইয়া? আরে ভাইয়া রুলস তো হচ্ছে মৌসিম ভাই পড়াইছে, আমি কি রুলস পড়াইতে আসছি? আমি এখানে কোশ্চেন সলভ করতে আসছি। যদি তোমার যদি মনে হয় যে হয়তোবা আমি এগ্রিমেন্টটা পড়ি নাই বা পারি না, তোমার কাজ হবে কি, তোমার কাজ হচ্ছে যে এগ্রিমেন্টে ক্লাসটা করে ফেলা। আমি যদি প্রত্যেকটা রুলস ধরতে পারি, আমাদের তো ওগুলা প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়ালি ক্লাস হয়েছে, বা কোনো কিছু যদি না হয়ে থাকে সামনে হবে, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? সো আমি এখানে তোমাকে অ্যাডভান্স কোশ্চেন সলভ করতে আসছি, ওকে? ঠিক আছে ভাই, বেশি বোঝা যাবে না, বেশি বুঝলে কিন্তু সমস্যা। তোমাকে এখানে হচ্ছে আমি গ্রামারের অনেকগুলো আইটেম মিলে একসাথে ক্লাস নিতে আসছি, সো বিষয়টা ভাই বুঝতে হবে, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। চলে যাচ্ছি ভাইয়া নেক্সট কোশ্চেনে, যা দেখতে পাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন কি আসবে, ওকে? আচ্ছা দেখো, কোশ্চেন 3 হচ্ছে দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট এ হচ্ছে দ্য মেম্বার স্টাডিড মোর কেয়ারফুলি দ্য প্রবলেম, বি দেওয়া হচ্ছে দ্য প্রবলেম ওয়াজ মোর কেয়ারফুলনেসলি, হ্যাঁ লেস কেয়ারফুলনেসলি, আচ্ছা স্টাডিড। সি দেওয়া হচ্ছে উইথ মোর কেয়ারফুলনেস দ্য প্রবলেম কুড বি স্টাডিড, ডি দেওয়া হচ্ছে দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। আচ্ছা দেখো, সেটা হচ্ছে কোনো শব্দের মধ্যে যদি ভুল থাকে এটা আমাদের এখানে দেখার বিষয় না, দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে এখানে বাক্যটাকে হচ্ছে ম্যাচ করা, ঠিক আছে? ওকে, আরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে হচ্ছে একটা বাক্যের সাবজেক্টের সাথে পারসন টেন্স ভার্বের খেলা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? আরেকটা হচ্ছে ভাই আমার শুধু এগ্রিমেন্ট, শুধু এগ্রিমেন্টের টপিক আছে, এরা ক্লাস অলরেডি মনে হয়েছে, এমন ঠিক মনে নাই কোন কোন ব্যাচে হয়ে, যাই হোক এটা মসিম ভাই ক্লাস নেয়, তো তোমরা ওই ক্লাসটা করে ফেলবা। শুধু এগ্রিমেন্ট, প্যারালালিজম, রিডান্ডেন্সি, এগুলো একসাথে ক্লাস হয়, ঠিক আছে? পজিটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট হয়তো বা টপিকটা এইভাবে লেখা আছে তোমাদের ক্লাসের টপিকে, যাই হোক তোমরা ওখান থেকে পড়ে ফেলবা, ঠিক আছে? সো আমি হয়তোবা যদি কোনো কারণে কোনো কমেন্ট স্কিপ করে যাই, তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ডাউট সলভ গ্রুপ আছে, সেখানে বললো, কারণ যেহেতু যদি একসাথে দুইটা গ্রুপে ক্লাস হচ্ছে, অনেক খুব বেশি কমেন্ট হচ্ছে, যেন সবারটাই ধরতে দেখতে পাচ্ছেন আমি, বাট তারপরেও যা দেওয়া সেটা আমি দেখতেছি ভাইয়া, ঠিক আছে? আচ্ছা সো 3 সবাই ট্রাই করো ভাইয়া, সবাই একটু ট্রাই করো ভাইয়া। আচ্ছা সবাই আগে ভাই এটা বলো যে এটা কোন টপিকের কোশ্চেন, এখানে এমন কোনো কিছু একটা আছে বা দেওয়া আছে যেটা দেখে বোঝা যায় এটা কোন টপিকের কোশ্চেন। তোমরা কি অ্যান্সার দিচ্ছ? আমি পরে অ্যান্সার দিব, সমস্যা নাই। আগে একটু এটা বোঝার ট্রাই করো ভাইয়া, এটা কোন টপিকের প্রশ্ন, ঠিক আছে? বলো ভাইয়া, সবাই একটু খেয়াল করো ভাইয়া, ঠিক আছে? থ্যাংক ইউ। সাবজাংটিভ মুড, ন্যারেশন কেন হবে, সাবজাংটিভ মুড। আচ্ছা এখন সাবজাংটিভ মুড যে সে বলল, কেন বলল? এমন কোনো একটা শব্দ এখানে দেওয়া আছে যে দেখে মনে হয় এটা সাবজাংটিভ মুড বা সাবজাংটিভ। রিকোয়েস্ট, ঠিক আছে? এই রিকোয়েস্ট এমন একটা শব্দ যে দেখে বোঝা যায় এটা একটা সাবজাংটিভ টপিকের প্রশ্ন। যেমন ধরো হচ্ছে রিকোয়েস্ট আছে, আমার অর্ডার আছে, সাজেস্ট আছে, উইস্ট আছে, ইনসিস্ট আছে, হ্যাঁ এমন কিছু টপিক আছে, ওয়ার্ড আছে, যেগুলো দেখে বোঝা যায় এটা হচ্ছে একটা সাবজাংটিভ প্রশ্ন। এখন দেখো ভাইয়া, সাবজাংটিভ ওয়ার্ডের পরে একটা দ্যাট আছে, সাবজাংটিভ ওয়ার্ডের পরে একটা দ্যাট আছে। সো আমরা সাবজাংটিভ যখন পড়েছিলাম বা পড়েছি যে সাবজাংটিভের পরে দ্যাট থাকলে এক ধরনের রুলস হয়, আর দ্যাট না থাকলে এক ধরনের রুলস হয়, ঠিক আছে? সেই রুলসটা কি ভাই? সেটা হচ্ছে যে আমার কোনো কোনো সেন্সে হয় অ্যাক্টিভ, কখনো হয় প্যাসিভ, ঠিক আছে? যে এখন অ্যাক্টিভ কখন হয় আর হচ্ছে প্যাসিভ কখন হয়, তাই না? এখন দেখো ভাই, যেহেতু আমাদের সাবজাংটিভ ওয়ার্ডের পরে দ্যাট আছে, আমরা জানি যে সাবজাংটিভ ওয়ার্ডের পরে যখন দ্যাট থাকে, ঠিক আছে, তখন কি হয়? তখন হচ্ছে যখন সাবজেক্টিভ দ্যাট থাকে তখন হচ্ছে অ্যাক্টিভ কোন সময় হয় আর প্যাসিভ কোন সময় হয়, তাই না? ঠিক আছে, ওকে, আচ্ছা হ্যাঁ ডান, ওকে। এখন ভাইয়া যখন আমার অ্যাক্টিভ সেন্স থাকে তখন এক ধরনের জিনিস হয়, আর প্যাসিভ সেন্স হলে এক ধরনের জিনিস হয়, ঠিক আছে? আচ্ছা অ্যাক্টিভ হলে কি হয় ভাই? বেস ফর্ম। এখন ভাই বেস ফর্ম মানে কি বলো ভাইয়া? বেস ফর্ম মানে কি? V0, তাই না? অনেকে আমরা বলি যে বেস ফর্ম হচ্ছে V1
আর এটা হচ্ছে V0। নো ভাইয়া, V0 হচ্ছে ভাই বেস ফর্ম। কি বেস ফর্ম? হ্যাঁ ভাইয়া, বেস ফর্ম জিনিসটা কি? বেস ফর্ম মানে হচ্ছে যে একটা ওয়ার্ড সেটার রুট যে জিনিসটা বা রুট লেভেলটা যার সাথে কখনো কোনো এস বা ইয়ে যুক্ত হয় না, ওই ওয়ার্ডটা আসলে দেখতে যেমন ঠিক তেমনটা হচ্ছে, এটা হচ্ছে বেস ফর্ম। সো বেস ফর্ম মানে হচ্ছে ভাই ভিজ, যেখানে কোনো সময় হচ্ছে কোনো কিছু ট্রান্সফর্ম হয় না বা এস বা ইয়ে যুক্ত হয় না। আর V1টা হচ্ছে ভাই প্রেজেন্ট ফর্ম। যেমন ধরো ইটের সাথে ইটস হয়, এটার সাথে রাইটস হয়। সো এই যে রাইটস ইটস, এটা হচ্ছে কি ভাই প্রেজেন্ট ফর্ম। যে বাক্য যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বা ই যুক্ত হয়, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। আর V0 হচ্ছে ভাই বেস, অর্থাৎ একটা বাক্যর বা ওয়ার্ডটা ঠিক যেমনই তেমন যে রুট লেভেলটা, এটা হচ্ছে কি ভাই বেস ফর্ম। এটা কি বলা হয় কি V0। সো এভাবে সাবজান্টিভ মুডের পরে দ্যাট থাকলে আমার অ্যাক্টিভ হলে হচ্ছে বেস ফর্ম বা V0 ফর্ম, ঠিক আছে। আর যদি প্যাসিভ ফর্ম হয় তখন কি ভাই হয় বি প্লাস V3, অর্থাৎ ভার্বের যে 3 নাম্বার ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এখন ভাই আমাকে দেখতে হবে এখানে যে এখানে আমাদের যে সেন্সগুলো দেওয়া আছে সেটা কি ধরনের সেন্স দেওয়া আছে বা কি কি হতে পারে। ওকে, ঠিক আছে। এখন ভাইয়া একটা খেয়াল করো ভাইয়া, যেখানে দেওয়া আছে যে দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, ভাইয়া দেখো তো রিকোয়েস্ট এটা কোন ফর্মে দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার। ভাইয়া এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। তাহলে আমার এই বাক্যে যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমাকে এখানে এমন কিছু একটা আনতে হবে যেটা হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে। প্রেজেন্টে বা ফিউচারে এমন কিছু অবশ্যই হবে না, তাই না? ঠিক আছে ভাই। সো আমাকে দেখতে হবে এখানে, দেখো ভাইয়া, দ্য মেম্বার স্টাডিড মোর কেয়ারফুলি দ্য প্রবলেম। আচ্ছা, দ্য প্রবলেম ওয়াজ মোর কেয়ারফুলনেসলি বলে কিছু হয় না। আবার উইথ মোর কেয়ারফুলনেস দ্য প্রবলেম কুড বি স্যাটিসফাইড। দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। এখন বলো ভাই আমার অ্যান্সার কোনটা হবে এখানে, বলো সবাই ট্রাই করো ভাই। ওকে, দেখো যে এখানে কি দেওয়া আছে ভাই স্টাডি, তাই না? কি দেওয়া আছে স্টাডি। স্টাডি খেয়াল করো ভাইয়া, যে লোকটা নিজে পড়াশোনা করে, সে নিজেই পড়াশোনা করে না, অন্য কেউ কি পড়াশোনা করে? স্টাডি জিনিসটা কি নিজে পড়াশোনা করে না? আচ্ছা, সো যেহেতু নিজে পড়াশোনা করতেছে এটা একটা অবশ্যই আমার হচ্ছে এই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, মানে যে লোকটা পড়বে সে নিজেই পড়তেছে, অন্য কেউ ফোর্স করতেছে না, তাই না? সো আমাকে এখানে বেস ফর্ম লাগবে। সো দেখো ভাই এখানে আমার এখানে দেওয়া ছিল হচ্ছে স্টাডিড, এখানে দেওয়া ছিল হচ্ছে স্টাডিড, আবার এখানে দেওয়া ছিল হচ্ছে কুড বি স্টাডিড, মানে এখানে হচ্ছে এই যে যেটা পাস্ট ফর্ম করা, ঠিক আছে। আবার তুমি এখানে দেখো দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। সো এখানে দেখো স্টাডি জিনিসটার একদম V0 ফর্ম দেওয়া আছে। সো আমি বুঝতে পারতেছি ভাই অ্যান্সার কোনটা বলতো ভাইয়া, ডি নাম্বারটা হচ্ছে আমার এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, সবাই কি বুঝছি আমার জিনিসটা? ভাই আবারও বলতেছি, রিকোয়েস্ট একটা সাবজান্টিভ মুড, সাবজান্টিভ মুডে দ্যাট আছে। সো আমার এখানে অ্যাক্টিভ ফর্ম, যদি বাক্যটা অ্যাক্টিভ হয় তাহলে বেস ফর্ম হয় বা V0 হয়, যদি বাক্যটা প্যাসিভ হয় বি প্লাস V3 হয়। সো এখানে দেওয়া আছে স্টাইলিড, অর্থাৎ যে পড়াশোনা বিষয়। সো পড়াশোনার বিষয় কি হয় ভাই অ্যাক্টিভই হয়, তাই না? সো আমাকে দেখতে হবে যে কোথায় অ্যাক্টিভ সেন্স দেওয়া আছে। এখানে দেওয়া আছে V3 ফর্ম, এখানে দেওয়া আছে স্টাডিড, এখানে দেওয়া স্টাডিড। সো সবগুলো ভাই বাদ, দেখতে হবে যে বেস ফর্ম বা V0 বা রুট ফর্ম কোথায় আছে, ডি নাম্বারটা। সো দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। তবে কি বুঝছি আমরা এটা? বলো সবাই কি বুঝছো কিনা এটা? একের 3 অ্যান্সার হচ্ছে ডি ভাই। ওকে, আচ্ছা, ওকে ভাইয়া তুমি এখানে ভয়েস কেন আনতেছো রে বাপ? এটা ভয়েস কেন হতে যাবে? এটা আমাকে দেখতে হবে যে অ্যাক্টিভ সেন্স, প্যাসিভ সেন্স। দেখো আমি যখন ভয়েস পড়ি যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ভাই ওইটা একটা জিনিস। আর একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স, প্যাসিভ সেন্স। সেন্স মানে হচ্ছে যে এই জিনিসটা কোন জিনিসটা ইন্ডিকেট করতেছে। খেয়াল করো ভাই, তুমি যখন পড়াশোনা করো তুমি নিজের পড়াশোনা নিজে করো না, নাকি অন্য কেউ কি ইয়া করে দেয়, বোঝায় চাপায় দেয়? না। সো এখানে যেহেতু স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, অবশ্যই এটাকে অ্যাক্টিভ সেন্সে আনতে হবে বা অ্যাক্টিভ জিনিসে রাখতে হবে। সো অ্যাক্টিভ রাখা মানে কি, মানে হচ্ছে বেস ফর্মে করা। সো আমাকে এই জন্য তো বেস ফর্ম জিনিসটা হচ্ছে, তাই না? ঠিক আছে, দেখো যে বুঝো না এখন বলো বুঝছো কিনা ভাই, যে
রিকোয়েস্ট কথাটা হচ্ছে আমার একটা সাবজান্টিভ মুড, সাবজান্টিভ মুডে হলে দ্যাট থাকলে হচ্ছে আমার এখানে লাগে অ্যাক্টিভ হলে বেস ফর্ম, প্যাসিভ হলে B+V3। সো যেহেতু আমার এখানে ছিল স্টাডি, স্টাডি হচ্ছে আমার মানে অ্যাক্টিভ সেন্স বোঝাচ্ছে। সো অ্যাক্টিভ সেন্স বোঝালে সেখানে আমার হয় বেস ফর্ম, এই জন্য আমাকে এখানে বেস ফর্ম খুঁজতে হবে। সবগুলা হচ্ছে আমার কি এখানে পাস্ট ফর্ম করা ছিল, এই জন্য ABC তিনটা ভুল, অ্যান্সার হচ্ছে কোনটা ডি নাম্বারটা। ঠিক আছে, আর যারা বুঝো না তারা হয়তো বা ওই সাবজান্টিভ মুডে ক্লাসটা করো নাই, অবশ্যই তোমরা করে ফেলবো ভাইয়া। ওকে ডান ভাইয়া, খেয়াল করো আমি তো এখানে তো একদম 100% তো ক্লিয়ার করে দিব না, আমি হচ্ছে তোমার এই কোশ্চেনটা 100% ক্লিয়ার করে দিব, বাট আমার পক্ষে এখন কি ওই সাবজান্টিভ ক্লাসটা করা সম্ভব? তোমাকে বুঝাও ভাই, বলো তোমরা যারা পারতেছো এটা আমাকে বুঝাও যে আমার পক্ষে এখন কি প্রত্যেকটা মানে টপিক ধরে ধরে পড়ানো সম্ভব? একটু বলো ভাই। আমার কাজ হচ্ছে এই কোশ্চেনটা ক্লিয়ার করে দেওয়া, তাই না? তোমরা বলো আমি যে জিনিসটার জন্য আসছি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো। তুমি একটু বলো ভাই যে আমার পক্ষে এখন কি সবগুলো রুলস ধরে ধরে পড়ানো সম্ভব, নাকি হচ্ছে কোশ্চেন বেসড আমি এইভাবে বোঝাচ্ছি, বলো তুমি একটু বলো ভাই। হ্যাঁ তোমরা জাস্ট এটাই বলবা যে ভাইয়া যা বোঝাচ্ছি তুমি সেটা বুঝতে পারছো কিনা। এখন ভাই টপিক তো আমার এখন বোঝানো সম্ভব না, তাই না? তো যারা টপিকটা ক্লিয়ার না তোমাকে ওই ক্লাসটা আগে করতে হবে, ঠিক আছে? তোমাকে আগে ওই ক্লাসটা করতে হবে। এখন আজকে ক্লাসটা তারা বুঝবে না বা তারা কম বুঝবে, বল ভাইয়া কী পড়াচ্ছে না পড়তেছে, তাদের ক্ষেত্রে যারা এই ক্লাসটা আগে করে নাই, এই ক্লাস বলতে কি যেই টপিকটা আগে পড়ে নাই, সো তোমাকে টপিকটা ক্লিয়ার করে আগে আসতে হবে, ঠিক আছে? ওকে, তোমাকে বাসায় আগে গ্রামারের যে আইটেমগুলো আছে এগুলো শেষ করতে হবে। তোমার যদি মনে হয় যে গ্রামাটিক্যাল আইটেম কম পারো বা বুঝো, তোমাকে এগুলো বুঝে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ওকে হ্যাঁ ওকে ঠিক আছে, আচ্ছা ডান। ওকে আচ্ছা, নেক্সট কোশ্চেন ভাই দেখো ভাইয়া 4, ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস অ্যান্ড ড্যাশ। এ হচ্ছে ফ্লোরিডা অলসো, বি হচ্ছে ফ্লোরিডা ট্রু, সি হচ্ছে ফ্লোরিডা ইজ অ্যাজ ওয়েল, ডি হচ্ছে সো ডাজ ফ্লোরিডা। আচ্ছা এই কোশ্চেনটা পারা উচিত, কারণ অলরেডি হচ্ছে ভাইয়া এই রিলেটেড একটা কোশ্চেন অলরেডি আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। ওকে সবাই একটু বলো ভাইয়া যে এটা কোন টপিকের কোশ্চেন, বলো ভাইয়া। অলরেডি হচ্ছে এই টপিক নিয়ে ডিসকাস করেছি আগেই, সো তোমাদের এটা পারা উচিত। ওকে আচ্ছা শোনো, তোমরা যেখানেই পড়ো না কেন, তুমি যদি ইংলিশগুলো যদি এইভাবে না পড়ো যে কোনটার অপশন কি বা ব্যাখ্যা যদি না পড়ো তুমি কিন্তু কখনোই পারবে না ভাইয়া পড়া। তোমাকে অবশ্যই কিন্তু এগুলো ব্যাখ্যা সহ সহ পড়তে ভাইয়া, ঠিক আছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে এগ্রিমেন্টের কোশ্চেন, তাই না? কি ভাই এটা হচ্ছে একটা এগ্রিমেন্টের কোশ্চেন। ওকে আচ্ছা, এখন আমরা আগের যে কোশ্চেনটা পড়ছিলাম একটু আগে এগ্রিমেন্টের, ওটা ছিল ভাই কি, ওটা ছিল হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, তাই না? আচ্ছা তো দেখো ভাইয়া এই যে কমা, কমার পরে একটা এন্ড আছে, এন্ডের পরে ড্যাশ আছে, সো ভাই এটা কি, এটা হচ্ছে আমার এগ্রিমেন্টের কোশ্চেন, তাই না? এগ্রিমেন্টের কোশ্চেন। এখন ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুটস, কোনো নেগেটিভ কোনো শব্দ চয়ন বা কিছু নাই, সো ভাই এটা কি, এটা হচ্ছে আমার পজিটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। সো আমাকে এখানে কোনো নেগেটিভ কিছু আনা যাবে না। এখন আমরা যখন পজিটিভ এগ্রিমেন্ট পড়েছি বা যারা রুলস জানি তারা জানি যে হচ্ছে এখানে লাগে ভাই একটা সাবজেক্ট লাগে, সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে অলসো বা টু, ঠিক আছে? বা যদি আগে হচ্ছে আগে আমরা সো বা ডাস নিয়ে আসি তাহলে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট। এখন তাহলে আমাকে হচ্ছে এটাকে পজিটিভ এগ্রিমেন্ট দেখতে হবে যে কোনটা ম্যাচ করতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখো ভাইয়া ফ্লোরিডা অলসো, দেখো যেখানে আমাদের হচ্ছে অলসো বা টু ছিল, আগে সাবজেক্ট থাকবে অক্সিলারি ভার্ব থাকবে দেন ফ্লোরিডা সাবজেক্ট। তো এখানে দেখো শুধু ফ্লোরিডা আছে, অলসো বা টু আছে, এখানে কোনো মাসে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কিন্তু আমার এখন এও বাদ বিও বাদ, ফ্লোরিডা ইজ অ্যাজ ওয়েল। সো আমাদের এরকম এগ্রিমেন্টের মধ্যে এমন কোনো রুলস দেওয়া নাই যে ফ্লোরিডা ইজ ওয়েল, এমন কিছু নাই, ঠিক আছে? সো এটাও বাদ। সো
বা হচ্ছে যেটা সো তারপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট। সো এটা কিন্তু ম্যাচ করতেছে ভাই, ঠিক আছে। সো আমরা জানি যে পজিটিভ এগ্রিমেন্টের যে সূত্র সেটা অনুযায়ী ম্যাচ করতেছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, ঠিক আছে। সো ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস অ্যান্ড সো ডাজ ফ্লোরিডা, ঠিক আছে। তবে কি বুঝছো কোশ্চেনটা, বলো সবাই কি এটা বুঝছো কি না? এটা হচ্ছে এগ্রিমেন্টের কোশ্চেন। ভাইয়া কিভাবে বুঝলাম, এই বাক্যে কমার পরে এন্ড ছিল, তারপরে গ্যাপ ছিল, এই বাক্যে কোনো ধরনের নেগেটিভ শব্দ বা কিছু নাই, এই জন্য এটা পজিটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। পজিটিভ এগ্রিমেন্ট আমরা পড়েছিলাম রুলস এন্ড অনুযায়ী ম্যাচ করা হচ্ছে অপশন ডি। কেন? এই যে সো আছে, অক্সিলারি ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, ঠিক আছে। সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, ওকে। আর যদি আমরা সাবজেক্ট আগে আনতে চাই, যেমন এখানে সাবজেক্ট আগে ছিল, সো দেখো সাবজেক্ট আগে আনার ক্ষেত্রে নিয়ম কি ছিল, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব লাগবে, তারপরে অলসো অথবা টু। সো এখানে দেখো সাবজেক্ট আছে, অলসো বা টু আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমার এ আর বি ভুল, আর সি হচ্ছে এখানে কোনো নিয়মই ম্যাচ করে নাই, ওকে বুঝছি। আচ্ছা, এই কিছু বান্দা ক্লাসের মধ্যে এরকম হাহা রিয়েট অ্যাংরি রিয়েট কেন, কি সমস্যা তোমাদের? এই যে তোমার ক্লাসে যে রিয়েট মারতেছো এগুলা কি সমস্যা বলো তো? ক্লাস ভানালে করো না, এরকম অ্যাংরি রিয়েট হাহা রিয়েট মানে করাটা মানে কি বুঝলাম না তো জিনিসটা, বাচ্চাদের কি যে সমস্যা বুঝি না। আচ্ছা শোনো, যেহেতু হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম চলতেছে অফিসিয়াল কুমিল্লাতে, সো যার কারণে আজকে ক্লাসটা ওয়েবসাইটে দেওয়া হচ্ছে না, এটা আমরা পরে ওয়েবসাইটে দিয়ে দিব, আজকে খুব দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর তোমাদের হয়তো বা কিছু কিছু ক্লাস মানে একটা ফেসবুকে একটা মাঝখানে বাগ ছিল যে অটোমেটিক সেটা ওয়েবসাইটে গেলে হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েবসাইটে গেলে সেটা হচ্ছে একটা রিল সাইজ হয়ে যাচ্ছে। সো এমন যদি কোনো ক্লাস থেকে থাকে যেগুলো তোমাদের ওয়েবসাইটে রিল সাইজ হয়ে গেছে বা কোনো একটা সমস্যা আছে, একটু কষ্ট করে আমাকে টেলিগ্রাম যে গ্রুপটা আছে তোমাদের স্টুডেন্টের গ্রুপটা আছে অফিসিয়াল, তোমার সেখানে দিয়ে দাও, ঠিক আছে। কোনো সমস্যা হলে সেখানে বলবা, ওকে। আমি ভাই ইনশাল্লাহ সব কিছু দেখবো, টেনশন করার কিছু নাই। আচ্ছা নেক্সট কোশ্চেন ভাইয়া, ওকে। আচ্ছা আচ্ছা 5, the professor said that okay the students can turn over their reports on the Monday, be also the reports on Monday could be received from the students by him, okay. See the also হচ্ছে the students could hand in their reports on Monday, did also হচ্ছে the students will on Monday the reports turn in। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের একটু হচ্ছে এটা স্পেসিফিকভাবে কোন টপিক এটা বলাটা একটু জাজমেন্ট করা টাফ হয়ে যাবে, তোমরা জাস্ট এখানে হচ্ছে একটু বেসিক সেন্স খাটাও, মানে এক্সাক্ট কোনো ফিক্সড গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে যাবে না, একটু পরে বিষয়টা বুঝায় বলবো, বাট তোমরা আগে হচ্ছে এটাকে একটু মানে টেন্স বা বেসিক জিনিসগুলো কোথায় ম্যাচ করে তোমরা সেটা ট্রাই করে দেখো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, দেখো ওকে। মানে একটা টপিকের নাম দেওয়া যায়, বাট আমি একটু কিন্তু একটা ইন্টের কথা বলে ফেলছিলাম, তোমরা খেয়াল করো ভাইয়া কি বলছি, না নেরেশন না ভাইয়া, নেরেশন না রে, ওকে খেয়াল করো ভাই কি দেওয়া আছে, খেয়াল করো কি দেওয়া আছে, ওকে দেখো অ্যান্সার কি হয়। আচ্ছা, আমরা কি সিকোয়েন্স অফ টেন্স পড়েছি ভাইয়া পুরা, বলো আমরা কি সিকোয়েন্স অফ টেন্সে ক্লাস পড়েছি? আচ্ছা ওকে, দেখো এই ন্যারেশন কে বলো রে, দেখো এই পাশে একটা বাক্য আছে, এই পাশে একটা বাক্য হবে বা অ্যাড করতে হবে। সো এরকম একই বাক্যের মধ্যে যখন দুইটা টেন্সের কাহিনী বা দুইটা ধরনের ছোট ছোট টার্ম চলে আসে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজটা আমার যে টেন্সে থাকে, আমাকে সাবঅর্ডিনেট ক্লজটাও ঠিক একই টেন্সে রাখতে হয়, এটা কি বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। একটা বাক্যের মধ্যে যখন একটা টেন্সে চলে আসে, পরের বাক্যাংশটা আমার ঠিক ওই একই টেন্সে রাখতে হয়, তাই না, এটা কি বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে।
সিকোয়েন্স অফ টেন্স বা যাকে বলা হচ্ছে টেন্সের খেলা। এখন ভাই সিকোয়েন্স অফ টেন্স মানে কি, আমি আবার বলতেছি যে ধরো এখানে একটা প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে, দ্য প্রফেসর সেড, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, এই জন্য প্রিন্সিপাল ক্লজ। দ্য প্রফেসর সেড, প্রফেসর সেড, এটা কি দেওয়া আছে, সেড পাস্ট ফর্ম দেওয়া আছে ভাই, কি দেওয়া আছে ভাই, পাস্ট ফর্ম দেওয়া আছে। সো প্রিন্সিপাল ক্লজটা দেওয়া আছে পাস্ট ফর্মে, আমাকে এখানে সাবঅর্ডিনেট ক্লজটা এমন কিছু একটা আনতে হবে যেটা অ্যান্সার হয় পাস্ট ফর্মে বা পাস্ট সেন্স দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, দ্য স্টুডেন্টস ক্যান টার্ন ওভার, ক্যান ভাই প্রেজেন্টেড, এটা বাদ। দ্য রিপোর্টস অন মানডে কুড বি রিসিভড, ভাই কুড বি রিসিভড ঝামেলা আছে, পাস্ট পার্টিসিপল করা আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দ্য স্টুডেন্টস কুড হ্যান্ড ইন দেয়ার রিপোর্টস অন মানডে, দ্য স্টুডেন্টস উইল, বাই উইল ফিউচার। সো আমার হচ্ছে দেখো ভাইয়া, এ ও বাদ, বি ও বাদ, ডি ও। এখন দেখো ভাইয়া, কুড, ক্যানের হচ্ছে কুড পাস্ট ফর্ম, হ্যান্ড ইন দ্য রিপোর্টস অন মানডে, এখানে কোনো কিন্তু হচ্ছে আবার V3 বা কিছু করে নাই। সো অ্যান্সার হচ্ছে কি ভাইয়া, সি নাম্বারটা। কেউ যদি বলো যে ভাইয়া এই বি কেন হয় নাই, তবে কি বুঝছো বি কেন হয় না, কারণ দেখো ভাইয়া এখানে কুড ছিল, বাট দেখো ভাইয়া বি প্লাস V3, ভাই আমার বলছে নর্মাল পাস্ট সেন্সে বলছে। সো নর্মাল পাস্ট সেন্স কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। নর্মাল পাস্ট সেন্স কি ভাই, এই যে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট না। এখন দেখো ভাই এখানে কি আছে, বি প্লাস V3 করছে, তো বি প্লাস V3 তো পাস্ট পার্টিসিপল ফর্ম বা এটা প্যাসিভের ফর্ম, তাই না। সো আমাকে এখানে নর্মাল পাস্ট সেন্সে রাখতে হবে, এই জন্য হচ্ছে আমার এখানে বি নাম্বারটা ভুল। সি নাম্বার দেখো, এই যে কুড একটা V3 ফর্ম, এই যে আমাদের হলো সরি V2 ফর্ম, সাবজেক্ট দ্য স্টুডেন্টস V2 প্লাস অবজেক্ট, শেষ, সিম্পল হিসাব। সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো ভাইয়া, সবাই কি বলো ভাইয়া। রাজশাহীর আবেদন, এটা কি এখানে বলার বিষয়, এটা ক্লাসে বলার বিষয়। ফেসবুকে আমাদের পোস্ট করা আছে, আমি পোস্ট করি, আমাদের পেজ থেকে পোস্ট করা হয়, তুমি সেখানে দেখবে ভাই, তোমার এখানে ক্লাসের বিষয় কি, তাই না, এটা তো ক্লাসে বলার বিষয় না। ওকে ওকে ভাই, আবারও বলতেছি, এটা হচ্ছে আমার সিকোয়েন্স অফ টেন্সের খেলা, সিকোয়েন্স অফ টেন্সের বিষয়। সো এখানে একটা বাক্যের একটা অংশ ছিল হচ্ছে আমার পাস্ট সেন্সে, সো পরেরটা আমাকে পাস্ট সেন্সে রাখতে হবে। দেখতে পাচ্ছি আমার এখানে প্রিন্সিপাল ক্লজটা ছিল হচ্ছে আমার এই যে নর্মাল পাস্ট সেন্সে, সো আমাকে এমন কিছু টানতো যেটা হচ্ছে নর্মাল পাস্ট সেন্সে যায় বা পাস্ট সেন্সে হবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি আমি এখানে এ বি তারপর ডি একটা ম্যাচ করতেছে না, এ নাম্বারটা সরাসরি প্রেজেন্টে, ডি দেওয়া আছে ফিউচারে, এখন বি দেওয়া ছিল হলো কুড, কুড হলো পাস্ট ফর্ম V2, ঠিক আছে, কিন্তু কুডের পর এটা আবার হচ্ছে প্যাসিভ ফর্ম দেওয়া আছে যে বি প্লাস V3 দেওয়া আছে। সো এই জন্য হচ্ছে আমার বিটাও ভুল, অ্যান্সার হচ্ছে কি সি নাম্বারটা। সো এই জন্য পাসের অ্যান্সার কি ভাই, সি নাম্বারটা। আই থিঙ্ক সবাই বিষয়টা বুঝছো, না বুঝলে কিছু করার নেই। নেক্সট 6 দেখো, she wanted to serve some coffee to her guests, however she hadn't many sugar, B হচ্ছে there was not a great amount of the sugar, C দেওয়া হলো she did not have much sugar, D দেওয়া হলো she was lacking in amount of the sugar। বলো সবাই অ্যান্সার করো ভাইয়া। আগে টপিকটা চুজ করো ভাই, যে টপিকটা কি হয়, এটা কোন টপিকের প্রশ্ন, এটা মহসিন ভাইয়ের একদম প্রথম দিকে ক্লাসের একটা অংশ, মানে ক্লাস 1 2 3 এর মধ্যে এটা পড়া ফেলে। সো বলো এটা কোন টপিকের কোশ্চেন, পারা উচিত ভাই। এক্স্যাক্টলি, অনেক অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। এই কনজাংশন মাইক বা মায়ের, আগে অ্যান্সার দাও তারপরে বলো। আচ্ছা, ডিটারমিনার বেটা বা কাউন্টেবল আনকাউন্টেবল, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, এই কানেক্টর কোন দিক থেকে ভাই, কানেক্টর কোন দিক থেকে বলো তুমি এখানে, এই যে তুমি জাস্ট হাউএভার দেখেছো বলে কানেক্টর হতে পারে সমস্যা, তাই না। আচ্ছা, সো এখানে বলা যাবে না। ওকে ওকে, খেয়াল করো ভাইয়া পুরা কোশ্চেনটা কি, she wanted to some coffee to her guest। দেখো এখানে হচ্ছে আমার কফি এবং হচ্ছে কি
সুগার খেলে না, দেখো সুগার, কফি আর কি সুগার। এখন বলো কফি আর সুগার এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো? যেহেতু কাউন্টেবল আনকাউন্টেবল খেলা, এখানে আমার দেওয়া আছে হচ্ছে কফি আর সুগার। বলো কফি আর সুগার এই দুইটা জিনিস আমার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো ভাইয়া? অবশ্যই এটা হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, তাই না? সো খেয়াল করতে ভাইয়া যে আনকাউন্টেবল নাউনের সাথে কোনটা বসে, তাই না? আচ্ছা, শি হ্যাডেন্ট ম্যানি সুগার, ঠিক আছে, কি শি হ্যাডেন্ট ম্যানি সুগার। সো ভাইয়া আনকাউন্টেবল আপনার কি ম্যানি হয়? হয় না। আচ্ছা, দেয়ার ওয়াজ নট এ গ্রেট অ্যামাউন্ট অফ দ্য সুগার, তাই না? এই যে আনকাউন্টেবলকে দা বসানো যায়? যায় না। শি ডিড নট হ্যাভ মাছ, হ্যাঁ আমরা জানি যে আনকাউন্টেবলের সাথে হচ্ছে কি হয়, মাছ, মাছ হয়, ম্যানি হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে শি ওয়াজ ল্যাকিং ইন অ্যামাউন্ট অফ দ্য সুগার, এই যে দা বাদ। তা দেখো আনকাউন্টেবল যেহেতু ম্যানি হয় না, আনকাউন্টেবল আগে দা দেওয়া যায় না, আনকাউন্টেবল দা দেওয়া যায় না, এই যে সুগারের আগে মাছ হয়। সো এই যে সুগার আনকাউন্টেবল আগে মাছ হয়। সো শি, তাহলে শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, হাউএভার শি ডিড নট হ্যাভ মাচ সুগার। সবাই কি বুঝছো এটা? যে আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের আগে ম্যানি বসানো যায় না, দি আর্টিকেল বসানো যায় না, এই জন্য এখানে এ বি আর ডি ভুল, মাছ দেওয়া যায়, এই জন্য অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে আমার এই সি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি বুঝছো এটা? হ্যাঁ এক্স্যাক্টলি, আর্টিকেল হয় না। শোনো, এই টপিকটা এমন একটা টপিক যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ওকে, আমাকে একটু সবাই একটা কমেন্ট করে দেখাও তোমরা এখানে কোন কোন ব্যাচের স্টুডেন্ট ক্লাস করতেছো। যারা অ্যাডমিশন কোশ্চেন সলভের গ্রুপে আছো একটু বলো তোমরা এখানে কোন কোন ব্যাচের স্টুডেন্ট ক্লাস করতেছো। আমি দেখতে যাচ্ছি যে এখানে বিউপি জাহাঙ্গীরনগর তোমরা এখানে আসছো কিনা গ্রুপে, সবাই একটু কমেন্ট করো ভাইয়া তোমরা এখানে কোন কোন গ্রুপের স্টুডেন্ট আছো। নিজের ব্যাচের নামটা সবাই লেখো ভাইয়া, লেখো লেখো তোমরা এখানে কোন কোন ব্যাচের স্টুডেন্টরা আছো। বিউপি জাহাঙ্গীরনগর, ডিওয়াইস 1, ডিউ ক্র্যাশ কোর্স, সেকেন্ড টাইম 1, সেকেন্ড টাইম 2, তারপরে হচ্ছে রাবি চবি, বলো। আমার ক্লাসে ভালো না হয় কোনো অপশন আছে বলো তুমি আমাকে? স্টুডেন্ট আমার ক্লাসে বেয়াদবি করবে এটা কি মানা যায়? আচ্ছা, জাহাঙ্গীরনগর ব্যাচে কেউ নাই এখানে? বিউপি আছে কিছু কিছু, রাবি চবি আছে, ডিও আছে, বিউপি ব্যাচে স্টুডেন্ট আছো? ওকে, জাহাঙ্গীরনগর তো গ্রুপে ক্লাস করার কথা, তারা কি হারাই গেছে নাকি? ওকে, সব দেখি ডিউ সেকেন্ড টাইম, রাবি চবি আছে কিছু কিছু। জাহাঙ্গীরনগরের কি সমস্যা দেখি, কি সমস্যা? কিছু কিছু যে স্টুডেন্ট আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। নেক্সট দেখো, দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু দ্য সেল। এ হচ্ছে ডাজ দেয়ার, বি হচ্ছে হ্যাজেন দেয়ার, সি হচ্ছে হ্যাজেন্ট ইট, ডি হচ্ছে হ্যাজ দেয়ার। বাচ্চাকালের প্রশ্ন, বলো পারা উচিত। এটা বাচ্চাকালের প্রশ্ন, সবাই ট্রাই করো। আগে বলো কোন টপিকের প্রশ্ন এটা ভাইয়া? এটা একদম বাচ্চাকালের প্রশ্ন, পারা উচিত। বলো এই টপিকটা নাম কি? সবাই ট্রাই করো ভাইয়া, এই টপিকটার নাম কি? ঠিক আছে, ট্যাগ কোশ্চেন, ধন্যবাদ।
ওকে, ওকে সহজ টপিক। আমাকে এখানে অক্সিলারি খুঁজতে হবে। অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে? হ্যাজ দেওয়া আছে, হ্যাজের সাথে এখানে নট দেওয়া আছে। সো অলরেডি এখানে নেগেটিভ করা আছে আমাকে। সো আমাকে এখানে যখন আমি ট্যাগ কোশ্চেন যখন অ্যান্সার করবো, আমাকে এখানে হচ্ছে কোনো ধরনের নেগেটিভ কিছু রাখা যাবে না। সো দেখো এখানে অলরেডি নেগেটিভ করা এখানে করা আছে। সো এটা বাদ, নেগেটিভ করা আছে, এটা বাদ, এটা ভাই আগেই বাদ, কারণ এখানে অলরেডি নেগেটিভে করা আছে। সো আমাকে এখানে কোনো নেগেটিভ কিছু রাখা যাবে না। সো আমি এই জন্য এই যে এটা বাদ, এটাও বাদ। ডাজ দেয়ার, হ্যাজ দেয়ার, ভাই অক্সিলারি ভার্ব যেটা দেওয়া আছে সেটা অ্যান্সার হবে। সো এখানে দেওয়া আছে হ্যাজ, সো হ্যাজ হবে, ডাজ কেন হবে? সিম্পল না ভাই? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। এমন কেউ আছে এটা বুঝো নাই? যে কেউ না বুঝে তাহলে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দেওয়া দরকার নেই, যে কেউ এটা না বুঝে। ঠিক আছে, কেউ যদি এটা না বুঝে তার অ্যাডমিশন টেস্ট দেওয়ার দরকার নেই। এটা আমরা বাচ্চাকালে পড়াশোনা পড়ছি এগুলা। উজ্জ্বল আহমেদ, ভাইয়া বেশি বুঝেন না, প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা করে পড়াচ্ছি, দেখা স্লোলি আগাচ্ছি। ঠিক আছে, সবার তোর মতো তো অ্যাডভান্স না, যে অ্যাডভান্স প্রো না বা চ্যাট জিপিটি স্টুডেন্ট না, যে বললাম অ্যান্সার দিলাম না। সো তোমার যদি মনে হয় ভাইয়া সমস্যা, তুমি পরে ক্লাসটা রেকর্ড দেখে নিও, তুমি হচ্ছে একদম 4x স্পিডে দেখে নিও ভাইয়া। ঠিক আছে, সবাই কিন্তু সেম লেভেলের স্টুডেন্ট না। ওকে, আচ্ছা। সো ভাইয়া আমরা যখন যা পড়লাম এগুলো ছিল হচ্ছে আমার কিছু গ্রামাটিক্যাল আইটেমের কোশ্চেন। আমরা এখন ঢুকবো হচ্ছে প্রিন্ট পয়েন্ট ইরোডের মধ্যে। এখন ভাইয়া প্রিন্ট পয়েন্ট ইরোডটা কি? দেখো এখন এই কোশ্চেনটা আসবে যে ভাইয়া প্রিন্ট পয়েন্ট ইরোড জিনিসটা আবার কি। দেখো প্রিন্ট পয়েন্ট ইরোডটা হচ্ছে যে আমার এমন একটা টপিক যেখানে আমার কাজ হচ্ছে কি, যেখানে আমার কাজ হচ্ছে ভুল খুঁজে বের করা। কি ভাই? ভুল খুঁজে বের করা। ওকে, আচ্ছা। এখন ভাই আমি কি ভুল খুঁজে বের করব? ধরো তোমার একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, হ্যাঁ কোশ্চেন দেওয়া আছে, তো এখানে আছে এ বি সি ডি, হ্যাঁ তোমার এখানে কিছু কোশ্চেন লেখা আছে, কিছু লেখা আছে, ধরো লেখা আছে। এখন আমার কাজ হচ্ছে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ভুল বা এখানে কি হওয়া উচিত ছিল। জাস্ট তোমার কাজ হচ্ছে পরীক্ষার হলে এই অপশনটা খুব ভুল, এটা খুঁজে বের করা। তোমার কাজ হবে কি একের পাশে বি কে অ্যান্সার ভট করা। বাট যেহেতু আমরা এখন ক্লাসে শিখতেছি বা শেখার জন্য আসছি, এই জন্য আমরা এখানে হচ্ছে কোন অ্যান্সারটা ভুল এটাও শিখব, বা অ্যান্সারটা কি হবে, কেন এটা হচ্ছে না, আমরা এটাও শিখব। ঠিক আছে, ওকে। সো প্রিন্ট পয়েন্ট ইরোড টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি অনেকগুলো ভার্সিটিতে যেগুলো যখন কখনো একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করতে চায় তখন এই কোশ্চেনটা চলে আসে। বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, বিওপি আর রাজশাহী ইউনিভার্সিটিতে টপিকটা প্রচুর আসে। ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে টপিকটা খুবই কম আসে, তবে যারা আমরা ডিওসি ইউনিটের পরীক্ষা দিব সেখানে এটা মাঝে মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, তবে এই টপিকটা আসলে সবাই পড়ে যাওয়া উচিত, কোন সময় পড়ে আসবে বলা যায় না। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো এই টপিকটা হচ্ছে আমি স্লাইড আকারে নেই না, এটা হচ্ছে আমি সরাসরি একটু পিডিএফ থেকে পড়াবো। এটা আমার সময়কার একটা পিডিএফ নেওয়া আছে। সো আমরা এখান থেকে সরাসরি কারণ এটা হচ্ছে পিডিএফ করতে টাইম লাগবে, সকালে এসে স্লাইড বানানোর টাইম পাই নেই, যাই হোক। আচ্ছা, আমরা এই যে কোশ্চেন নাম্বার 10 থেকে আমরা অলরেডি কিন্তু দেখো আমরা অলরেডি কিন্তু হচ্ছে 9 পর্যন্ত আমাদের পড়ানো শেষ। ঠিক আছে, আমরা অলরেডি কিন্তু হচ্ছে 9 পর্যন্ত ভাইয়া পড়ে ফেলছি আমরা, আমাদের 9 পর্যন্ত ডান। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি 9 পর্যন্ত পড়ে ফেলছি, তাই না? ওকে, সো এবার হচ্ছে আমার হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা। দেখো যদি দেখতে সমস্যা হয় ভাই বইলো, আমি জুম করে দিব। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। দেখো এখানে দেওয়া আছে এ লাঞ্চ অফ সোপ অ্যান্ড স্যান্ডউইচেস ডু নট আপিল টু অল অফ দ্য স্টুডেন্টস। এখানে অপশন এ দেওয়া আছে হলো লাঞ্চ, এ অপশন মানে অপশন এ দেওয়া আছে হলো আর্টিকেল এ, অপশন বি দেওয়া আছে অফের মধ্যে, অপশন সি দেওয়া আছে হলো ডুর মধ্যে, অপশন ডি দেওয়া আছে হচ্ছে আপিল টু অল অফ দ্য। সো এখানে 10 নম্বর কোশ্চেনের মধ্যে তোমার ভাই কোনটার অপশনটা সমস্যা? ঠিক আছে ভাই রে ভাই, ক্লিপস টোফেল তো হচ্ছে ভাই কোনো একটা ফিক্সড টপিক না। ঠিক আগের মতো গ্রামারের 100টা টপিকের মধ্যে থেকে আমরা এখানে আস্তে আস্তে এগুলো আসবো। ঠিক আছে, আচ্ছা মানে
আমি হচ্ছে এখানকার 10টা মানে আমি এই পিডিএফ থেকে নিয়ে স্লাইড বানাইছি, ওখানে কয়েকটা টপিক বাদ দিচ্ছে, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, সো আমরা এখনকার এইটার রুলসে অনুযায়ী আগাবো, এখানে যেভাবে যে দেওয়া আছে আমি হচ্ছে সেভাবে আগাবো ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে, জুম করতে হলে দিচ্ছি ভাই, প্যারা খাওয়ার কিছু নাই। উফ, নাও জুম করে দিয়েছি, দাও, ঠিক আছে, দেখো ভাইয়া জুম করে দিয়ে দিয়েছি, দেখো এখন জুম করে দিয়েছি, এখন ট্রাই করো ভাইয়া। এখন ট্রাই করো ভাইয়া, 10-এর কোনটায় সমস্যা আছে বলো ভাইয়া, এখন বলো 10 নম্বরে কোনটায় সমস্যা আছে। আচ্ছা, ওকে, আরে ভাইয়া তো মাথা ঘোরানোর কিছু নাই, তুমি কি ট্রাই করো ভাই। শোনো, পিন পয়েন্ট এরর কোনো ফিক্স একটা টপিক না, আমরা গ্রামারের জন্য যা শিখছি সেগুলাই অ্যাপ্লাই হবে এখানে। আচ্ছা দেখো, কথা বাড়ায় লাভ নাই, তোমরা বেশি কথা বলতেছো। দেখো এই যে এ লাঞ্চ অফ সোপ অ্যান্ড স্যান্ডউইচ, দেখো এই অফ থেকে শুরু করে এই স্যান্ডউইচ পর্যন্ত এটা হচ্ছে কি জানো, একটা ফ্রেজ, কি এটা একটা ফ্রেজ, ঠিক আছে, কি ভাই একটা ফ্রেজ। এখন কি ফ্রেজ ভাই, এর একটা অফ আছে, এই জন্য একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমাদের মনে হতে পারে যেখানে আছে হচ্ছে স্যান্ডউইচেস, মনে হচ্ছে কি প্লুরাল, তাই না। আমরা দেখি ভাই কি মনে হচ্ছে যে স্যান্ডউইচ একটা স্যান্ডউইচেস মানে একের অধিক, সো এটা একটা প্লুরাল মনে হতে পারে, বাট এটা একটা প্লুরাল না। কেন প্লুরাল না ভাই, অফ থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ। কি ধরনের ফ্রেজ ভাই, প্রিপোজিশনাল ফ্রেজ। কেন, হ্যাঁ একটা অফ আছে, অফ একটা প্রিপোজিশন, সো অফ থেকে শুরু করে এই পর্যন্ত ভাই কি আমার প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবা, প্রিপোজিশনাল ফ্রেজ কখনো একটা বাক্যের সাবজেক্ট হতে পারে না, সো এই জন্য এই বাক্যের এটা সাবজেক্ট না। কি ভাই, এটা সাবজেক্ট না, তাহলে ভাই সাবজেক্টে কি, সাবজেক্টটা হচ্ছে এ লাঞ্চ, এটা কি ভাই, এটা সাবজেক্ট। কি ভাই, এ লাঞ্চ মানে কি একটা, সিঙ্গুলার, সাবজেক্টে কি ভাই সিঙ্গুলার। সো এবার কি আমাকে এমন একটা ভার্ব আনতে হবে, এটা কি হবে সিঙ্গুলার। এখন দেখো ভাই এখানে কি আছে, ডু আছে, বলো ডু কি প্লুরাল না, ডু কি প্লুরাল না। আমার যখন বাক্যে সাবজেক্টটা সিঙ্গুলার আছে অবশ্যই আমাকে ভার্বটা কি করতে হবে ভাই, সিঙ্গুলার করতে হবে। সো এই জন্য এখানে ডুটা ভুল, বলো এখানে কি হবে, ডাজ হবে, কি হবে, ডাজ নট। সো এ লাঞ্চ অফ সোপ অ্যান্ড স্যান্ডউইচেস ডাজ নট আপিল টু অল অফ দ্য স্টুডেন্টস। সবাই কি বুঝছো এই জিনিসটা, বলো ওকে, বলো ভাইয়া বুঝছো কি না। আবার বলতেছি, এই অফ থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ। কি ধরনের ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কখনো একটা বাক্যের সাবজেক্ট হতে পারে না বা হবে না, সেই জন্য সাবজেক্ট কি ভাই, এ লাঞ্চ। এ লাঞ্চ একটা সিঙ্গুলার জিনিস, সিঙ্গুলার সেন্স, একটা বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অবশ্যই আমাকে ভার্বটা কি আনতে হবে, সিঙ্গুলার করতে হবে। ডু কখন বসে, প্লুরাল ভার্বের প্লুরালের সাথে বসে, তাই না। এই জন্য এখানে ডু হবে না, কি হবে ভাইয়া, এখানে ডাজ হবে। এই জন্য অপশন হচ্ছে সি। সো আমরা পরীক্ষার হলে জাস্ট 10-এর পাশে সি অপশনটা ভরাট করব, কারণ এখানে সিটা ভুল। পরীক্ষা যেহেতু আমরা এমসিকিউ ভরাট করি এই জন্য আমাকে কোনটা রাইট অ্যান্সার এটা আমাকে লিখতে হয় না, শুধু আমাকে অ্যান্সার এ বি সি ডি চয়েস করলে হয়ে যায়, ঠিক আছে। বাট যেটা আমরা শিখতেছি এই জন্য আমরা অপশনগুলো ব্যাখ্যা সহকারে পড়তেছি। সো 10-এর অ্যান্সার কি ভাইয়া, সি, এখানে ডু না হয়ে কি হবে, ডাজ হবে। ওকে নেক্সট, নেক্সট খেয়াল করো ভাইয়া, নাম্বার হচ্ছে 11। ওকে, কি ভাইয়া 11, দেখো 11 কি আছে, সাম অফ আস হ্যাভ টু স্টাডি দেয়ার লেসনস মোর কেয়ারফুলি ইফ উই এক্সপেক্ট টু পাস দিস এক্সামিনেশন, ঠিক আছে।
ওকে, তো দেখো এখানে এ দেওয়া আছে হ্যাভ টু, বি দেওয়া আছে দেওয়া, আর সি দেওয়া আছে মোর কেয়ারফুলি, ডি দেওয়া আছে টু পাস। তোমরা এখন বলো ভাই এখানে কোন অপশনটা ভুল, বলো এখানে কোন অপশনটা ভুল আছে? ওকে, আচ্ছা তোমাদের একটা গুড নিউজ দিচ্ছি, দাঁড়াও ইউসুফ স্যার আসেন একটু। তোমাদের ইউসুফ ভাই এখন থেকে বাংলাদেশি না, সে হচ্ছে রাশিয়ান, ঠিক আছে? তোমরা যে নিউজ পেয়েছো তোমাদের ইউসুফ ভাই কিন্তু আইএলটিএস 7.5 না 8.5, 7.5 পেয়েছিল। সো আজকে আলহামদুলিল্লাহ ওর ভিসাটা হয়েছে আর কি। তো তোমাদের ইউসুফ ভাই হচ্ছে রাশিয়া চলে যাচ্ছে হয়তোবা খুব শীঘ্রই। তো এটা একদিক থেকে হচ্ছে আমাদের জন্য এটা নেগেটিভ, কেন হচ্ছে আমাদের ভাই চলে যাচ্ছে, বাট নেগেটিভ না, আসলে এটা একটা ওর একটা ব্রাইট ফিউচারের জন্য যাওয়া। তো সবাই সব জায়গায় থাকবে না, যাই হোক। তো এটা একটা গুড নিউজ, তোমার ভাইকে একটা উইশ করে দাও, ঠিক আছে? তো তোমাদের ইউসুফ ভাই কিন্তু হচ্ছে আমাদের দীর্ঘদিন বাংলা ক্লাস নিয়েছে, স্টিল এখনও পড়াচ্ছে। এইচএসসি সেক্টরটা তোমাদের ইউসুফ ভাইয়া দেখতেছিল যার কেউ আর কি। এবং তোমাদের ক্লাসে কিন্তু আমি প্রায় বলতাম যে আমাদের দীর্ঘতম ভাইয়া কিন্তু ইউসুফ, দেখছো লম্বা নানেন না? আর ও কিন্তু হচ্ছে আমাদের একই ইয়ারমেট ছিলাম আমরা। সো কিছু বলবা? বলে শোনা যাবে এখান থেকে। আচ্ছা, সো সবাই পড়াশোনা করো। এখন সবারই প্ল্যান থাকে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, অনেকের হয়তোবা সবার সেই স্বপ্নটা পূরণ হয় না। তো যাদের স্বপ্ন পূরণ হবে তারা তো ইনশাল্লাহ এগিয়ে যাবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে। তবে যাদের স্বপ্ন পূরণ হবে না তারা ডিমোটিভেট না হয়ে ইনশাল্লাহ ইন ফিউচার, যেমন হচ্ছে আমি ডিরেক্টলি বলি আমি কিন্তু পাবলিক ইয়ার না, তারপরে আমি হায়ার এডুকেশনের সাথে দীর্ঘ 4 বছর যুক্ত আছি, বা এখন পর্যন্ত আছি, থাকবো, চলে গেলেও থাকবো ইনশাল্লাহ। সো আমি কিন্তু একজন পাবলিকের না। তো দেখো যে আমি পাবলিক ইউনিভার্সিটি না পড়েও আমি বাংলা ক্লাস নিয়েছি, অ্যাডমিশন স্টুডেন্ট পড়িয়েছি, এইচএসসি সেক্টরটা এডুকেশন থেকে হ্যান্ডেল করছি। সো দেখা যাচ্ছে আমার কিন্তু জীবনটা থেমে যায়নি। তো অনেকে ভাবো যে পাবলিক ইউনিভার্সিটি চান্স না পেলেও জীবনটা থেমে যাবে, বিষয়টা এমন না। সো এমন না যে হচ্ছে হ্যাঁ ভাই আমি পাবলিকে চান্স পাই না বলে খুব ফেলা করে এখন পড়াশোনা ছেড়ে দিবা। সো একটা ব্রাইট ফিউচারের জন্য কি পাবলিক ইউনিভার্সিটি চান্স পেতে হবে, বাট যদি চান্স না পাও সেটা তোমার কপালে আছে, যেমন আমার কপালে ছিল, আমি মেনে নিছি, আমি তোমারও মেনে নিতে হবে। অ্যান্ড এরপর কি করবা সেটা নিয়ে ফিউচারে হচ্ছে চিন্তা ভাবনা করবা, ফ্যামিলির সাথে কথাবার্তা বলবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সো ক্লাস করো, সবার সাথে অন্য কোনো দিন কথা হবে, যাওয়ার আগে ইনশাল্লাহ হয়তোবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, আচ্ছা। সো বিষয়টা হচ্ছে ইউসুফ ভাই যেটা বললো আর কি, যে আমরা আসলে একটা ভালো ফিউচারের জন্য পাবলিকে পড়তে চাই বা পাবলিকিয়ান হতে চাই, বাট পাবলিকিয়ান যে সব তা কিন্তু না। দেখো ও কিন্তু হচ্ছে মানে বলতেছে পাবলিকিয়ান হয় নাই, সো ও আমাদের সাথে ছিল। দেখো আমাদের এখানে এমনটা না যে পাবলিকিয়ানের সব কিছু, তাই না? দেখো ও কিন্তু হচ্ছে যখন এখানে হয় নাই ও কিন্তু হচ্ছে আইএলটিএস এর জন্য পড়াশোনা করছে, আইএলটিএস দিয়েছে, তারপরে হচ্ছে যে ভালো টেস্ট স্কোর করছে 7.5। সো এখন এই 7.5 নিয়ে ও আইএলটিএস কিন্তু হিসেবে চলে যাচ্ছে, তাই না? সো এই যে হ্যাঁ এই যে বলছে সিবিআইতে ভাই ক্লাস করছো। সো ইউসুফ কিন্তু মতো হচ্ছে কিন্তু আমাদের এসএসসি সেক্টরের হেড আর কি। যাই হোক, তো যাই হোক তোমাদের এই জিনিসটা মাথায় রাখবা যে হচ্ছে আমাদের শুধু অ্যাডমিশন দেয় সব কিছু না, আমাদের হচ্ছে আরও অনেক অপশন আছে, ঠিক আছে? সো লাইফে আসলে অপশনও শেষ নেই। হ্যাঁ আমরা সমাজের মানদণ্ডে এটাকে যেমন আমি 4 বছর ধরে শুনতেছি যে ফাহাদ পাবলিকিয়ান জাহাঙ্গীরনগরে পড়ে টপ করছে, এটা সেটা হ্যান ত্যান, সো একটা সম্মান রাখে। যেমন এখন আবার কিন্তু ইউসুফ কিন্তু সমস্যা নেই, ও কিন্তু জিজ্ঞেস মধ্যে কোথায় পড়ছো না পড়ছো, সে এখন দেশে বেড়ে যাচ্ছে, সেখানে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে। সো এটা তার জন্য একটা বড় একটা সুযোগ। ওকে, ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো তোমাদের ইউসুফ ভাই রাশিয়ান না, বাংলাদেশি আনকেই করবে, সমস্যা নেই, আগের থেকে ফিক্সড করা আছে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো তাহলে হচ্ছে আমরা ক্লাসের মধ্যে আবার। আচ্ছা, সো আমরা ভাই যেখানে ছিলাম 11 নম্বর কোশ্চেন, যে সাম অফ আস হ্যাভ টু স্টাডি দেয়ার লেসন্স মোর কেয়ারফুলি ইফ উই এক্সপেক্ট টু পাস দিস এক্সামিনেশন। ওকে, ঠিক আছে? আমি কোথায় পড়ি? আমি কোথাও পড়াশোনা করি না, তো পড়াশোনা করে কী হবে? কালকে 4th ইয়ারে পরীক্ষা দিয়ে আসলাম, মানে একটা পরীক্ষা দিলাম আর কি অনার্স কমপ্লিট হওয়ার জন্য, আরও 9টা পরীক্ষা আছে। তোমরাও পরীক্ষা দিবা, আমিও পরীক্ষা দিচ্ছি, দেখি। আচ্ছা দেখি কি হয় ভাইয়া। ওকে, সবাই ট্রাই করো ভাইয়া যে 11 নম্বর সমস্যা কোনটা, অপশন এ তে সমস্যা নাকি বি নাকি সি নাকি ডি, বলো। সবাই ট্রাই করো ভাইয়া যে 11 নম্বর কোশ্চেনটায় কোনটার মধ্যে সমস্যা আছে। ওকে, শোনো
আমরা যখন পিন প্রো নিরোধ যখন সলভ করব না, তুমি ফার্স্টে দেখবা যে হচ্ছে যে সাবজেক্ট কেন্দ্রিক কোনো সমস্যা আছে কিনা। সাবজেক্ট, তুমি তারপরে হচ্ছে পার্সন দেখবা, তুমি তারপর টেন্স দেখবা, তুমি ভার্ব দেখবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ। সো এগুলো তোমরা দেখবা যে সাবজেক্ট, ভার্ব, টেন্স এগুলো সমস্যা আছে কিনা। আচ্ছা, ওকে। এই যে সবাই শুরু হয়ে গেছে না? আমরা ক্লাসে মনোযোগ করি, ওকে? আচ্ছা, এই যে তোমরা বলতেছো ভাইয়া ক্লাস করলাম বাংলাতে, আইএলস। ভাই আইএলস দেখো, আমরা কি ইংলিশে পড়ি নাই? এই যে আমি জিকে পড়াই, কিন্তু আমি কি ইংলিশ পড়াই না? বলো। আমি আমার যখন ফার্স্ট ব্যাচ শুরু করি 2021-এর পরে, আমি তো ফার্স্ট ইংলিশ দিয়ে শুরু করছিলাম, পরে না জিকেতে আসছি। ফার্স্ট টাইমে কিন্তু ইংলিশ পড়াইছি, বুঝছো? আমি ফার্স্ট ইংলিশ পড়াইছি, পরে হচ্ছে আমি এভাবে আস্তে আস্তে জিকের দিকে ঢুকছি। দেন মাঝে মধ্যে আইকিউ পড়াইছি 2-1টা ক্লাস, বাট কখনো আসলে আমি বাংলা পড়িনি। আমি কখনো বাংলা একটা বোরিং সাবজেক্ট, পারিও না ঠিক মতো, বুঝছো? ওকে, যাই হোক। সো দেখো, সাম অফ আস, আস মানে কি ভাইয়া? আমাদের। এখানে কি দেওয়া আছে? দেয়ার। সো এখানে হলো পার্সনে ভুল ছিল। আস মানে হচ্ছে আমাদের, যে সাম অফ আস হ্যাভ টু স্টাডি দেয়ার লেসন। এখন ভাই আস হচ্ছে আমাদের, সো এখানে দেয়ার তো অবশ্যই, দেয়ার এই সেন্সটা ভুল, তাই না? এখানে বলতে কি লাগবে? এখানে লাগবে হচ্ছে আওয়ার। আসের পসেসিভ ফর্ম কি ভাই? এই আসের পসেসিভ ফর্ম কি? এ হচ্ছে আওয়ার না? সো এখানে দেওয়ারটা হবে না, কি হবে? আওয়ার হবে। সো সাম অফ আস হ্যাভ টু স্টাডি আওয়ার লেসনস মোর কেয়ারফুলি, এখানে এটাই স্পেস হবে, ইফ উই এক্সপেক্ট টু পাস দিস এক্সামিনেশন। ওকে, ঠিক আছে? তবে কি বুঝছি আমরা? হ্যাঁ, যেহেতু এখানে হচ্ছে কি ছিল? আস ছিল, সো আসের এটা হচ্ছে আমার লাগবে। ওকে, নেক্সট সবাই খেয়াল করি, আমরা সবাই একটু খেয়াল করে, আমি একটু জুম করে দিচ্ছি, দেখি কতটুকু করতে পারি আর সর্বোচ্চ। ওকে, দেখো 12, মিস্টার পিটার্স ইউজ টু থিঙ্ক অফ হিজসেলফ অ্যাজ দ্য অনলি প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি। বলো, অপশন এ, বি, সি, ডি কোনটা সমস্যা আছে 12-এ? সবাই 12-এ অ্যান্সার করো ভাই। হ্যাঁ, এই যে মহসিন স্যার কমার্সে পড়ছে, তারপর শাহিন ভাই বাংলাতে পড়ছে, জন্মদিন ইউনিভার্সিটিতে সে এখন জিকে পড়াচ্ছে, ঠিক আছে? সুফিয়ান স্যার হচ্ছে যে প্রথমে প্রাইভেটে ছিল, পরে আবার সেকেন্ড টাইম দিয়ে ঢাকা ভার্সিটিতে আসলো। তো বিষয়টা হচ্ছে যে এসব কোনো ফ্যাক্টর না। সবাই অ্যান্সার করো ভাইয়া। 12-এর অ্যান্সার কি? একদম সহজ ভাই। আচ্ছা, দেখো এটা একদম সহজ ভাই। হিমসেলফ বলে কিছু হয় না, এটা হচ্ছে হিমসেলফ। কি হবে? হিমসেলফ। কারণ দেখো, মিস্টার পিটার্স এটা একজন হচ্ছে কি? মেল, তাই না? মেল। সো মেল সাথে কি হয়? এই হিমসেলফ হয়, ঠিক আছে? রিফ্লেক্সিভ ফর্ম। সো মিস্টার পিটার্সের রিফ্লেক্সিভ ফর্ম কি? হিমসেলফ। রিফ্লেক্সিভ ফর্ম, হ্যাঁ, হিমসেলফ। ওকে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে খেয়াল করো, দ্য ইনস্ট্রাক্টর অ্যাডভাইস দ্য স্টুডেন্টস ফর দ্য প্রসিডিউরস টু ফলো ইন রাইটিং দ্য টার্ম পেপার। বলো ভাইয়া, এখানে অপশন এ, বি, সি, ডি, বলো কোনটা সমস্যা আছে? বলো, সবাই অ্যান্সার করো। যে 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো কি হবে? এটা কোন জায়গাটা সমস্যা আছে বলো? যে 13 নম্বরটায় কোন জায়গায় সমস্যা আছে? আচ্ছা দেখো ভাইয়া, ফলো কি সমস্যা ভাই? ঠিকই তো আছে, ইন রাইটিংও ঠিক আছে। দেখো ভাইয়া, দ্য ইনস্ট্রাক্টর অ্যাডভাইসড, অ্যাডভাইসের লগে কী হয় বলো তো? বলো, অ্যাডভাইসডের লগে কি প্রিপোজিশন বসে?
উপদেশ দেওয়া অর্থে কি আসে? অ্যাডভাইসড ফর নাকি অ্যাডভাইসড অন? উপদেশ দেওয়া অর্থে কি বসে? অ্যাডভাইসড অন নাকি অ্যাডভাইসড ফর? কি হয়? অ্যাডভাইসড অন, উপদেশ দেওয়া। ঠিক আছে, কি হয়? অ্যাডভাইসড অন, উপদেশ দেওয়া। না, ফলো ঠিকই আছে ভাই। প্রসিডিউরস টু ফলো ইন রাইটিং। 2 প্লাস বেস ফ্রম 2 প্লাস V0। ওকে, সো এখানে সি ঠিক আছে, বিও ঠিক আছে। সমস্যা হচ্ছে এই নাম্বারের মধ্যে অ্যাডভাইসড অন উপদেশ দেওয়া, অ্যাডভাইসড অন উপদেশ দেওয়া। ওকে, আচ্ছা নেক্সট। Although both of them are trying to get the scholarship, she has the highest grade. বলো 14 নম্বর কি সমস্যা? সবাই একটু এটা অ্যান্সার করো। Although both of them are trying to get the scholarship, she has the highest grade. আজকে হচ্ছে আমরা 15টা করব। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা কি 15টা করব। নেক্সট, সবাই অ্যান্সার করো। Although both of them are trying to get the scholarship, she has the highest grade. ওকে, 14 নম্বরটা বলো। খেয়াল করো ভাইয়া, এখানে দেওয়া আছে হচ্ছে বোথ। দেখো ভাইয়া, বোথ মানে কি? উভয়, মানে কয়জন? দুইজন, তাই না? বোথ মানে কি বোঝায়? দুইজন। খেয়াল করো ভাইয়া, যখন দুইজনের মধ্যে তুলনা করা হবে তখন কি কি কোন ফর্ম বসে? ডিগ্রির যে সেকেন্ড ফর্মটা বা D2টা বা কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, সো কম্পারেটিভ ক্ষেত্রে কি হায়ার হয় নাকি হায়েস্ট হয়? কি হয়? হায়ার হয় না? কি হয়? হায়ার হয়। সো এখানে হায়েস্ট, মানে হায়েস্ট মানে কি? হায়েস্ট মানে হচ্ছে ডিগ্রির 3 নাম্বার ফর্মটা। তো 3 নাম্বার ফর্ম কখন হয়? যে 2-এর অধিক। দেখো, যখন 2-এর অধিক হয় তখন কি হয়? অ্যামং হয়। আর যখন দুইজন মধ্যে তখন কি হয়? বোথ হয়। ঠিক আছে, সো বোথ হচ্ছে আমার ডিগ্রির 2 নাম্বার ফর্ম, আর অ্যামংটা হচ্ছে ডিগ্রির 3 নাম্বার ফর্ম, যেটাকে হচ্ছে 2-এর অধিক সাথে বোঝায়। তখন এটা হবে সুপারলেটিভ ডিগ্রি, তখন সেটা কি হয়? হায়েস্ট হয়। যেহেতু এখানে কোশ্চেনে দেওয়া আছে যে অলদো বোথ অফ দেম, অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে, এই জন্য এখানে হচ্ছে হায়েস্ট হবে না, কি হবে? হায়ার হবে। সবাই কি বুঝছি আমরা? বলো। যে আমরা জানি যে বোথ মানে হচ্ছে উভয়, উভয় মানে হচ্ছে দুইজন, আর দুইজন মধ্যে তুলনা করা মানে কি বোঝায়? ডিগ্রির 2 নাম্বার ফর্ম, যাকে বলা হচ্ছে হায়ার। সো এখানে হায়েস্ট হবে না, কি হবে? হায়ার হবে। আর যদি এখানে এমন থাকতো, এমন থাকতো, এমন মানে হচ্ছে 2-এর অধিক বা 3-এর অধিক, সো কি হয়? এটা সুপারলেটিভ ডিগ্রি, তখন সেটা কি হইতো? তখন সেটা হায়েস্ট হতে পারতো। ওকে, লাস্ট দাও, খেয়াল করবে লাস্ট কোশ্চেন আজকের মতো। The new technique calls for heat the mixture before applying it to the wood. বলো। ওকে, এটা হচ্ছে আজকের মতো লাস্ট কোশ্চেন, সবাই অ্যান্সার করো। এটা একদম সহজ কোশ্চেন। ঠিক আছে, অডিয়েন্স তো কমতেছে আস্তে আস্তে। আচ্ছা কমুক, সমস্যা নাই, কি আর করা, সবাই ক্লাস মনে লাগবে না, এই জন্য অডিয়েন্স কমতেছে, কোনো সমস্যা নাই। খেয়াল করো ভাইয়া, দ্য নিউ টেকনিক কলস ফর হিটিং। এই যে ফর কি ভাই? প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশনের পরে কি হয়? যে ভার্ব থাকে সেই ভার্বে কি হয়? আইএনজি হয়। সো এই জন্য হিট হবে না, কি হবে? হিটিং হবে। কি হবে? হিটিং হবে। দ্য নিউ টেকনিক কলস ফর হিটিং দ্য মিক্সচার বিফোর অ্যাপ্লাইং ইট টু দ্য উড। সো ফর প্রিপোজিশন পরে ভার্বের আইএনজি হয়, এই জন্য এখানে কি হবে? হিটিং হবে। কি হবে? হিট না হয়ে হিটিং হবে। ওকে, আচ্ছা। সো আজকে হচ্ছে আমরা মোটামুটি প্রায় 15টা বা 13টার মতো সলভ করলাম। তোমরা একটু জানাবা তোমরা বুঝতে পারছো কি না, বা এভাবে এই ক্লাসগুলো কন্টিনিউ করলে কেমন হয় বলো। যে আমি যেভাবে পড়াইছি বা আমার ইংলিশ ক্লাস যখন ক্লাসে ফার্স্ট টাইম করছো, তোমরা বুঝছো কি না, বা বলো আমি কন্টিনিউ করবো কি না, বলো। একদম অনেস্ট রিভিউ দিবা,
যে এটা কন্টিনিউ করবো কিনা বা তোমরা বুঝছো কিনা। ওকে, যেহেতু আজকে প্রথম ইংলিশ ক্লাস ছিল, সো এই জন্য হচ্ছে তোমার কাজ হচ্ছে গ্রুপে একটা রিভিউ দিবা, ঠিক আছে? আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে সবার কাজ হচ্ছে এখনই একটা পোস্ট করবা ইংলিশ ক্লাস করেছো। ক্লিপস্টফেলে যেহেতু প্রথম ক্লাস ছিল আজকে আমাদের ক্লিপস্টফেলের এবছরে, আমাদের এবছরের ক্লিপস্টফেলে আজকে প্রথম ক্লাস ছিল। সো সবার কাজ হচ্ছে এখনই এই ক্লাস শেষ হওয়ার পরে আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে গ্রুপে হচ্ছে একটা পোস্ট করবা যে ইংলিশ ক্লাস আরও চাও কিনা বা বুঝছো কিনা। ছোট্ট করে ভাই 2 লাইনে লিখলে হবে যে ইংলিশ ক্লাসটা বুঝছো কিনা আর হচ্ছে আরও চাও কিনা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে আমি যখন যখন সময় পাবো আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবো, সমস্যা নাই। তোমরা আশা করি বিষয়গুলো বুঝবা, খুব সহজে বুঝবা। তবে ভাই আমার একটা রিকোয়েস্ট, তোমরা ভাই উল্টো কমেন্ট করো না, আজকে যখন ভদ্র হয়েছিলা এটা ক্লাসের শুরুতে একটু রাগ করছে দেখে কিন্তু তোমাদের ভাই বেশি সময় নাই, ঠিক আছে? তোমরা যদি এখনও যদি এরকম করো তাহলে তো সমস্যা, তাই না? সো এই জন্য এই কাজগুলো করা যাবে না, রেগুলার ক্লাসগুলো করো, মজুদের ক্লাসগুলো করো, আশা করি হচ্ছে ভালো লাগবে, ঠিক আছে? আর যাদের হচ্ছে বেসিকের সমস্যা আছে, বেসিক ক্লাসগুলো ছাড়া কোনো অপশন নাই। তুমি যেই বেচে হোক না কেন তোমাদের বেসিক ক্লাসগুলো দেওয়া আছে, বেসিক ক্লাসগুলো আছে। সো এগুলা ভালো মতো শেষ করতে হবে, ওকে? ঠিক আছে। সো আজকে দুইটায় আবার জাহাঙ্গীরনগর ব্যাচে আমার ক্লাস আছে, আজকে হিস্ট্রি পড়াবো। আর তোমরা যারা হচ্ছে আমাদের অফলাইন এক্সাম ব্যাচে এখনও ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের এই মাসের লাস্টে 29 তারিখ থেকে মনে হয় অফলাইন এক্সাম ব্যাচগুলো শুরু হয়ে যাবে। তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচ ফ্রি, মানে তুমি যেই কোর্সে ভর্তি হয়েছো বা তুমি যে সকল কোর্সে তুমি ফ্রিতে অ্যাক্সেস পেয়েছো। লিখিত ক্লাস আমার না লাগবে কেন? লিখিত ক্লাস তো আমাদের তো আলফিয়া আপু পড়াচ্ছে, মসিন ভাই পড়াচ্ছে, রিটেন ক্লাস দরকার নেই আমার। যদি লিখিততে একটা টপ মার্ক পেয়েছিলাম, বাট তোমাদের যারা পড়াচ্ছে তারা ভালো পড়াচ্ছে, টেনশন করার কিছু নাই, লিখিত ক্লাস দরকার নেই ভাই। কেন এমনিতে হচ্ছে আমার শোনো ভাই, বিষয়টা হচ্ছে যারা আমাকে সরাসরি দেখছে তারা জানে আমি কেমন, ঠিক আছে? ক্যামেরার মধ্যে একরকম, বাইরে একরকম ফেস, যাই হোক। সো তোমাদের কেন রাগ করি ক্লাসে এটা তোমরা নিজেরা বুঝবো না। দেখো আমি কিন্তু, তোমরা বলো যে ভাই এটা লেট করে, ভাই ইচ্ছা করে কেউ লেট করে না। আমি কিন্তু দেখছো কোন আজ পর্যন্ত একটা মিনিট ক্লাসে লেট করতে, আমি চেষ্টা করি যে আরও আগের টাইম নিয়ে চলে আসতে, ঠিক আছে? কারণ হচ্ছে যে অনলাইনের এই জিনিসটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট, ঠিক আছে? এই জন্য চেষ্টা করি সবসময় যে ক্লাসের টাইমলি আসতে। যাই হোক, তোমাদের অফলাইন এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। আর তোমাদের অনলাইন এক্সাম ব্যাচ তোমরা ফ্রিতে পাবা, সমস্যা নাই। তোমরা যে কোর্সে আছো তোমরা সেটাই ফ্রিতে পেয়ে যাবা। আর তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমাদের কোর্স কিন্তু আর বেশি দিন কন্টিনিউ হবে না, খুব দ্রুত আমরা ভর্তি শেষ করে দেবো। অলরেডি কিন্তু আমাদের কোর্সের 40% ক্লাস শেষ, ক্লাস রেকর্ড আছে। আর যারা জিকে প্রিপারেশন নিয়ে ভয়ে আছো, যাবি জি ক্যান কোর্স বইটা নিয়ে নিও, আর টেনশন করার কিছু নাই। বই মনে হয় আর 120টার মতো আছে। সো এটাই কিন্তু লাস্ট, এবছরের মধ্যে আর কিন্তু ছাপাবো না, হ্যাঁ? কারণ যেহেতু জাহাঙ্গীরনগরের পরীক্ষার ডেডলাইন দিয়ে দিয়েছে, এই জন্য হচ্ছে নতুন করে আর যাবি জ্ঞানকোষ বই আনবো না, 120টার মতো আছে। যারা নিবা নিয়ে নিও, পরে কিন্তু আর কান্নাকাটি করে লাভ নাই ভাই, ঠিক আছে? কারণ আমার নিজের যেহেতু পরীক্ষা, না আমার ভাই পরীক্ষা 26 তারিখে নেক্সট পরীক্ষা, এই জন্য সামনে যে প্রোগ্রামগুলো আছে, যেমন আজকে কুমিল্লে যাই নাই, নেক্সট বরিশাল প্রোগ্রাম সেখানেও যাওয়া হবে না, চট্টগ্রাম প্রোগ্রাম সেখানেও যাওয়া হবে না, ঠিক আছে? কারণ ভাইয়ের পরীক্ষা ইয়ার ফাইনাল তো, 4th ইয়ার ফাইনাল। সো আসলে এই জন্য আসলে কোথাও যাওয়া এই মুহূর্তে পসিবল না। আর যেহেতু হচ্ছে আমার এক্সাম চলতেছে, সো আমার আসলে এক্সাম যেদিন থাকবে, এক্সাম দিয়ে পরে 2 দিন টানা ক্লাস নিলাম। আজকে ক্লাস নিলাম, কালকে বা পরশু ইনশাল্লাহ একটা ক্লাস নিয়ে ফেলবো, ঠিক আছে? আর জগন্নাথ ভার্সিটির জন্য জগন্নাথ ভার্সিটির ক্লাস সেটা হচ্ছে ভাই আমাদের ডিউর পরীক্ষার পরে জগন্নাথের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? 15 ডিসেম্বর থেকে, ওকে? আর গুচ্ছের জন্য আমরা এই ডিসেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু করে ফেলবো, বাট তোমাদের টেনশন করার কিছু নেই। তোমরা এখন আপাতত হচ্ছে যেগুলো যখন এক্সাম তোমরা সেটাকে হচ্ছে আগে নিয়ে নাও, ওকে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো আল্লাহ হাফিজ ভাইয়া আপুরা, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আর আবার বলতে ভাই বই কিনতে হবে না, ওকে? সো আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।